সবকিছু দেখতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। একটু freelancer.com এ ভিজিট করি। আচ্ছা, তো গত ক্লাসে freelancer.com অ্যাকাউন্ট তৈরি করলাম। আজকে আমরা অলরেডি দুটো কথা বলবো, সেটা মানে দুটো টপিক নিয়ে বেশি আলোচনা করব। সেটা হলো যে অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনার ফ্রিল্যান্সিং ক্যাটাগরির যেসব অ্যাকাউন্টগুলো হবে সেগুলোর কেমন হওয়া উচিত ক্যাটাগরি। আর একটা বিষয় হলো যে কিভাবে কাজ করা যায়, এই দুটো টপিক সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, প্রথমত আসি প্রোফাইল। প্রোফাইল বিষয়টাতে আসার মধ্যে আমাদেরকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমাদের প্রোফাইলে যেন কোনো ধরনের ল্যাক অফ ইনফরমেশন না থাকে। আমি যতটুকু জানি, হ্যাঁ, আবার অতিরিক্ত মাত্রাতিরিক্ত এমন কিছু ইনফরমেশন সেটাও না দেওয়া, যেটা আপনার কি আপনার যে আপনি যে সার্ভিসটা দিতে চান সেটার সাথে রিলেটেড না, মানে আনরিলেটেড এরকম কোনো ইয়াও না দেওয়া। ঠিক আছে, আপনি শুধুমাত্র ততটুকুই দিবেন যেগুলো কি আপনার কাজের সাথে সম্পৃক্ত। ওকে, তো আসেন, এখন আপনাকে কি করতে হবে? সর্বপ্রথম আপনাকে এখন যেটা করতে হবে সেটা হলো যে আপনার প্রোফাইলটাকে সেট আপ করতে হবে। তো প্রোফাইল সেটআপের ক্ষেত্রে সর্বপ্রথম তো আপনি এখানে কয়েকটা জিনিস অলরেডি এখানে দিয়ে দিয়েছেন, যেমন ছবিটা দিতে বলেছিলাম ছবিটা দিয়ে দিয়েছেন, আর তেমন কিছু চেঞ্জেস হয় নাই। তো এখন আসেন প্রথমে এই পার্টটাতে একটু এডিটে ক্লিক করি। এখানে আমি কি কি পার্ট আমি এডিট করতে পারবো। এখানে যে আপনি একটা কার্ড দেখতে পাচ্ছেন, যেখানে হ্যাঁ হ্যাঁ এখানে ক্লিক করতে হবে। আপনি যেখানে যে কার্ডগুলো দেখতে পাচ্ছেন সেখানে কি আপনি কি ধরনের মডিফিকেশন করতে পারেন সেটা একটু দেখি। দেখেন এখানে আপনি উপরের কোনো কাজই কিন্তু করতে পারবেন না, যেখানে আপনার নাম, আপনার রিভিউ, আপনার বাজেট কেমন, এরপর আপনি ফ্রেন্ডলি কেমন, এই জিনিসগুলো কিন্তু সম্পূর্ণ অটোমেটিক্যালি আপডেটেড হয়। এগুলো কিন্তু আমাদের দেওয়ার মতো কোনো কিছু না, এগুলো অটোমেটেড। আপনি কাজ করবেন, কাজের রিভিউ আর কাজের রেসপন্স রেট অনুপাতে আপনাকে এখানে কি করবে, তারা আপনাকে হায়ার করবে। এবং এখানে যে ডলার সিম্বলটা যে আছে, এটা ইন্ডিকেট করতেছে হলো আপনার বাজেট রেঞ্জটা কেমন। কেউ যদি আপনাকে হায়ার করতে চায় তাহলে তাকে কি ধরনের বাজেট আপনাকে রাখতে হবে সেই জিনিসটা এখানে ইন্ডিকেট করছে উপরেরটায়। আমি যেটা ওই রিভিউর সাথে যেটা সেটার কথা বলছিলাম আর কি। হ্যাঁ, এই যে রাইট রাইট, এই যে অ্যামাউন্ট আর্নিং ডুইং প্রজেক্টস অন স্কিল অর ক্যাটাগরি ইনক্রিজেস অ্যাজ প্রজেক্ট আর সাকসেসফুলি কমপ্লিটেড পেড থ্রু দিস সাইট। ঠিক আছে, তার মানে আপনি এই সেক্টরে কতটুকু পরিমাণ কাজ এখান থেকে করেছেন এবং ওই অনুপাতে আপনার বাজেট রেটটা কেমন, এটা নিয়ে তারা ইয়া করতেছে। ঠিক আছে, তো এখন আসেন এরপরে জব কমপ্লিটেড, অন টাইম, এগুলো সব এনএ নট অ্যাপ্লিকেবল দিয়ে রেখেছে, বাট এগুলো আপনি যখন কাজ শুরু করবেন, যখন আপনি উইনিং হবেন, তখন কি এগুলো আস্তে আস্তে কি হবে, আপনার একসেপ্টেড হইতে থাকবে। ঠিক আছে, ওকে। এবার আসেন আমাদের নিচের এখানে দুটো জিনিস আছে, একটা হলো জেনারেল আর একটা হলো এড। অ্যাডে ক্লিক করলে আপনি এখান থেকে কি করতে পারবেন, আহ, বিভিন্ন ধরনের ইনফরমেশন, এক্সট্রা অর্ডিনারি ইনফরমেশন দিতে পারবেন। কিন্তু বিষয়টা হলো এই যে ইয়াটা সেটা কিন্তু আমাদের জন্য না, সেটা হলো যারা মেম্বারশিপ কিনে তাদের জন্য। যাদের freelancer.com এ মেম্বারশিপ আছে তারাই এটা করতে পারবে, আদার্স কেউ করতে পারবে না। তো সেক্ষেত্রে আমাদের এখান থেকে কোনো ফায়দা না, আমরা এটাকে ক্রসে কেটে দেবো। তো আমাদেরকে এখান থেকে কি করতে হবে, আমাদের এই যে জেনারেলটাকেই কাজ করতে হবে। জেনারেল আমি যতটুকু দেখতে পাচ্ছি ততটুকুই। এখন জেনারেলি আপনি প্রফেশনাল হেডলাইন চেঞ্জ করতে পারবেন, সামারি চেঞ্জ করতে পারবেন। ইভেন আমরা বলবো যে যে হেডলাইন এবং সামারিতে আপনি আপনার সম্পর্কে বলেন, একটু ডিসক্রাইব করে বলেন। ঠিক আছে, কারণ একজন ক্লায়েন্ট আসবে, সে আপনাকে কখনো দেখে নাই, সে আপনাকে কখনো চিনে না, তাকে আপনাকে কনভিন্স করতে হবে আপনার প্রোফাইল দেখিয়ে, যে আমি কাজ জানি, তুমি আমাকে কাজগুলো দাও। ঠিক আছে, তো আপনাকে এই জিনিসটা দিয়ে কী করতে হবে, তাকে কনভিন্স করার জন্য এই পার্টগুলোকে ব্যবহার করতে হবে। প্রোফাইল পিক দিয়েছেন, প্রোফাইল পিকটা হ্যাঁ প্রফেশনাল রাখতে হবে। আমরা গত ক্লাসে প্রোফাইল পিকের গুরুত্ব এবং প্রোফাইল পিকের মধ্যে ডিফারেন্সগুলো দেখেছিলাম, যে একটা প্রোফাইল পিক কতটা কি করে ভারত্ব বহন করে। তো সেই জিনিসগুলো আপনারা অবশ্যই মাথায় রেখে প্রোফাইল পিকচার দিবেন। এবার আসেন আওয়ারলি রেট। প্রোফাইল পিকচারের বরাবর নিচে একটা আওয়ারলি রেট নামে একটা ফিল্ড আছে। আওয়ারলি রেট কাকে বলে? আওয়ারলি রেট বলা হয় আপনাকে যদি কেউ ঘন্টা ব্যতিরেকে কি করতে চায়, হায়ার করতে চায়, তাহলে আপনাকে কত টাকা পে করতে হবে। ঘন্টা ব্যতিরেকে মানে অনেক ক্লায়েন্ট আছে যাদের অ্যাকচুয়ালি প্রজেক্টের নয়, প্রজেক্টের মধ্যে কিছু সার্ভিস ইনক্লুডেড করার জন্য তারা হায়ার করে। ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, আপনি এখন বললেন যে ভাই আমার ওয়েবসাইটের দুটো সেকশন আমি অতিরিক্ত বাড়াবো। এই যে দুটো সেকশন আপনি অতিরিক্ত বাড়াবেন না, এই বাড়ানোর জন্য কি আপনি এখন পুরো একটা প্রজেক্টের অ্যামাউন্ট বাজেট করবেন না, আপনি তো হাতে কোনো খুচরো টাকা কিছু বাজেট করবেন। তো সেটার মাধ্যমে আপনি কিন্তু কি করতে পারবেন, এই যে আওয়ারলি রেট দেওয়ার মাধ্যমে আপনি সেটা ইয়া করে দিতে কানেক্ট করতে পারবেন।
সে যদি এখন বলবে যে ঠিক আছে আমার এই প্রজেক্টে তোমার যত সময় লাগবে ওই সময় সাপেক্ষে আমি তোমাকে টাকা পে করব, তার মানে আমি তোমাকে $5 পে করব প্রতি ঘন্টা অনুপাতে, $10 পে করব প্রতি ঘন্টা অনুপাতে। তো এখানে সর্বনিম্ন 2 দেওয়া যায়, আপনি এখান থেকে 2 থেকে শুরু করে 5, 10 যত আপনি নিজেকে ওইরকম কেপেবল মনে করেন আপনাকে ওইটা দিতে হবে। তো আমরা এখানে 5 দিয়ে দিই একেবারে বিলো না থেকে আমরা একটু, হ্যাঁ 05, ওকে ডান। এবার আসেন একটু নিচে আর কি আছে, নিচে স্ক্রল করেন। ওকে, তো যা যা মডিফাই করলাম আমরা ওটাকে অবশ্যই সেভ করব, এটা তো অবশ্যই মাস্ট সেভ করতে হবে। এবার আসেন পোর্টফোলিও। পোর্টফোলিও কি জিনিস দেখেন, আপনি এই পর্যন্ত যেসব কাজগুলো করেছেন ওই কাজগুলোর একটা বায়োডাটা হিসেবে এখানে আপনি চাইলে রাখতে পারেন। বায়োডাটা কাকে বলে এই জিনিসটা আপনি হয়তো একটু ইয়া হতে পারে, তো একটু বলে দিই। ধরেন আপনি রেস্টুরেন্ট ওয়েবসাইট বানিয়েছেন, এটা আপনার নিজস্ব করা একটা ওয়েবসাইট, সেটা হয়তো বা ক্লায়েন্টের হতে পারে। যদি ক্লায়েন্টের হয়, ক্লায়েন্ট যদি আপনাকে পারমিট দেয় যে হ্যাঁ আমার এই করা প্রজেক্টটা তুমি তোমার প্রোফাইলে রাখতে পারো, তাহলে আপনি এখানে কি করতে পারেন, শো করতে পারেন। এবং এটা শো করার দ্বারা আপনি কিন্তু আগামীতে যদি অন্য কারো রেস্টুরেন্ট ওয়েবসাইট বানাতে চান এটা কিন্তু একটা প্রাধান্য পাবে, তাই কি না? অবশ্যই পাবে, কারণ এর আগে আপনি একটা রেস্টুরেন্ট ওয়েবসাইট বানিয়েছেন, রেস্টুরেন্ট ওয়েবসাইট কেমন হয় এটা সম্পর্কে আপনার এক্সপেরিয়েন্স আছে, একটা পোর্টফোলিও সাইটে কিন্তু এত কিছু ইন্ডিকেট করবে। তো ঠিক তেমনইভাবে আপনি এখন যতগুলো প্রজেক্ট বানাবেন আপনি কি করবেন, অবশ্যই অবশ্যই সেই প্রজেক্টগুলোকে এখানে অ্যাড করে দিবেন। প্রজেক্ট অ্যাড করব কিভাবে, এই যে দেখেন দুটো বাটন আছে, ম্যানেজ, এডিট। আপনি ম্যানেজ ক্লিক করলেই সে আপনাকে কি করবে, আপনাকে পোর্টফোলিও অ্যাড করার অপশন দিবে, বলবে যে এখন কোনো পোর্টফোলিও নেই, এই যে অ্যাড পোর্টফোলিও আইটেম। যখন আপনি অ্যাড পোর্টফোলিও আইটেমে ক্লিক করবেন তখন দেখবেন যে অ্যাড পোর্টফোলিও আইটেম থেকে সে আপনাকে স্ক্রিনশট সমেত একটা পোর্টফোলিওর ডেসক্রিপশন সে আপনার থেকে ডিমান্ড করছে, ঠিক আছে? দেন আপনি একটা অ্যাড পোর্টফোলিও আইটেমে ক্লিক করেন। হ্যাঁ, এখন এখান থেকে দেখা যাচ্ছে যে আমরা, আপনি পোর্টফোলিওতে কি দিবেন, ইমেজ আকারে দিবেন, রাইট? তো এখন আপনাকে পোর্টফোলিওতে টাইটেল দিতে হবে। টাইটেল দিবেন যে ধরেন আমরা কি বানিয়েছি, একটা এজেন্সি ওয়েবসাইট তৈরি করেছি, ওই যে আমরা সিঙ্গেল পেজ ল্যান্ডিং এজেন্সি ল্যান্ডিং পেজ এরকম একটা পেজ তৈরি করেছিলাম না? আচ্ছা, সিঙ্গেল পেজ সিঙ্গেল ল্যান্ডিং পেজ লেখেন এখানে, সিঙ্গেল ল্যান্ডিং পেজ ডিজাইন সাথে লেখেন ফর এজেন্সি। ওকে, এখন আপনি যে একটা ওয়েবসাইট তৈরি করেছেন সেই ওয়েবসাইটের কিছু তথ্য আপনাকে দিতে হবে, যেমন এই ওয়েবসাইটটা আসলে এজেন্সিরা কেন ব্যবহার করবে বা কি কারণে ব্যবহার করছে, আপনার যে ক্লায়েন্ট এই ওয়েবসাইট আপনার থেকে নিয়েছে সে এটাকে ব্যবহার করে কি ফায়দা হচ্ছে, এই জিনিসগুলো আপনি তাদেরকে কি করবেন, আপনি আপনার ইয়াতে ইন্ডিকেট করবেন, ঠিক আছে? যার ফলে এইটা আপনার ক্লায়েন্ট যদি আপনার পোর্টফোলিওতে আসে ঘুরতে, সেই জন্য আপনার এই প্রজেক্টগুলো দিলে সে স্যাররা আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে? সাউন্ডের সমস্যা হচ্ছে স্যার। স্যাররা সবাই শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। ওকে, তো এখন কথা হলো আপনি এইখানে এরকম কিছু তথ্য 1000 ওয়ার্ডের ভিতরে বা 1000 ক্যারেক্টারের ভিতরে আপনাকে লিখতে হবে, সেখানে বলে দিয়েছে। তা আপনি হয়তো বা এটা অনলাইন থেকে নেন, যেমন আপনি এটা একটা লেখেন চ্যাট জিপিটিতে গিয়ে আপনি কিছু একটা লেখেন যে চ্যাট জিপিটি আছে না আপনার অ্যাক্টিভ, যদি থাকে তাহলে চ্যাট জিপিটি ভিজিট করেন। হ্যাঁ, লেখেন আই মেড এ ওয়েবসাইট ইউজিং ওয়ার্ডপ্রেস
আই মেড এ ওয়েবসাইট, নাকি আমি লিখে দিব, আপনি জাস্ট কপি পেস্ট করবেন? আচ্ছা আমি লিখে দিচ্ছি, দাঁড়ান। আই মেড ওয়েবসাইট ইউজিং ওয়ার্ডপ্রেস, দিস সিঙ্গেল পেজ ওয়েবসাইট agency to announce their services and sells services. This website mobile friendly. Mobile friendly, very আমি চ্যাট বক্সে লিখতেছি, হ্যাঁ একটু ওয়েট করেন। Attractive UI, give me 600 character description, দেন চ্যাট বক্স থেকে নিয়ে একটু ইউজ করেন। উপরেরটা, উপর লাইনে। হ্যাঁ এগুলো কারেক্ট না করলেও চলে, কারণ চ্যাট জিপি তো বুঝতে পারে। নেক্সট। আচ্ছা এটা গেলো একটা, ও বানাক। এরপরে আমি আরেকটা কাজ করি, দাঁড়ান। এখান থেকে আমরা যে ওয়েবসাইটগুলো বানিয়েছিলাম না, সেটার একটা স্ক্রিনশট তুলতে হবে। আচ্ছা সেটা স্ক্রিনশট আপনি ফেসবুক থেকে ইয়া স্যার, আব্দুল খালিক স্যার এটা নিয়ে নেন, গ্রুপে গিয়ে ওই আব্দুল খালিক স্যার যে পোস্ট করেছিল না অ্যাসাইনমেন্ট, এই যে উপরে উপরে চলে গেছে, এই যে রাইট রাইট রাইট, হ্যাঁ এই যে এখান থেকে এই যে কোনো একটা সুন্দর দেখে যেটা স্ক্রিনশটটা ভালো লাগতেছে সেটা নেন, হ্যাঁ এইটাই নেন, সেভ করে রাখেন, কোনো একটা জায়গায় রাখলেই হবে। এখন যদিও আমরা ইমেজটাকে এভাবে ওপেনলি ইউজ করব না, কারণটা হলো ইমেজটা অনেক লম্বা, যার কারণে দেখতে অনেক বাজে লাগবে। আমরা মকআপ তৈরি করব, ঠিক আছে? মকআপের বিষয়টা আমরা কি জানি কি জানি না সবাই, না আমরা কেউ জানি না হয়তোবা। মকআপ বিষয়টা হলো আপনার একটা ডিজাইনটাকে আপনি খুব সুন্দরভাবে প্রেজেন্ট করছেন। এটার সবচেয়ে বেস্ট ইউজ কেস আপনারা পাবেন হলো আপনাদের এই যে ড্রিবল বিহ্যান্সে গিয়ে। স্যার একটু ড্রিবল অ্যাক্টিভ করেন তো, DRIBBLE। হুম, এখানে লেখেন ল্যান্ডিং পেজ। আচ্ছা, হুম, ইউজার নেম দিতে হবে। পাসওয়ার্ড দেন নাই। ফ্লেক্সিবলি, টাইম তাড়াহুড়ার দরকার নেই স্যার, আপনি নর্মালি করেন। হুম, ইউজার নেম থেকে ওই যে @gmail.com টা সরায় ফেলেন। আচ্ছা, হ্যাঁ আচ্ছা, এটা পরে চেক করা যাবে না, এখন ব্যাকে চলে যান বা হোম পেজে চলে আসেন।
এখানে লেখেন হলো ল্যান্ডিং পেজ। ওকে, একটু নিচে স্ক্রল করতে থাকেন। এই যে দেখেন প্রথমটাই দেখেন, এত বেশি ঘোরার দরকার নেই। দেখেন এটা কিন্তু একটা ওয়েবসাইট, কিন্তু তারা প্রেজেন্ট করেছেন এটাকে এইরকম প্রেজেন্টেশনগুলোকে আমরা আমাদের গ্রাফিক্যালের মানে গ্রাফিক ডিজাইনের ভাষায় মকআপ বলি। ঠিক আছে, আপনার একটা বড় ওয়েবসাইটকে আপনি খুবই সুন্দর ছোট করে কি করবেন, সেটাকে প্রেজেন্ট করবেন। আবার যদি ক্লিক করেন দেখবেন যে এটার পুরো বিস্তারিত তথ্য দেখানো হচ্ছে। এই যে ক্লিক করলে এই যে একটু নিচে গেলে দেখতে পাবেন যে এখন হ্যাঁ পুরো বিস্তারিত বিষয়গুলোকে ওই দেখেন ওনারা এখানে প্রেজেন্ট করছে আসলে ওয়েবসাইটটা দেখতে কিরকম। বিষয়টা ক্লিয়ার? তা আপনারা এরকম মকআপ ডিজাইন বিষয়গুলো একটু জানতে হবে, সেটার জন্য হয়তো বা ক্যানভা অথবা ফটোশপ এই দুটোর হেল্প আপনাদের নেওয়া লাগবে। ওকে, তো ক্রস দিয়ে কেটে দেন, আমরা আপাতত এটা বুঝলাম। এখন আসেন, আমাদের তো এখন এত মকআপ টকআপ করার মতো কিছু নাই, আমরা ডিরেক্টটাই দিয়ে দিই, যেটা আমরা ডাউনলোড মাত্র করলাম সেটাই দিয়ে দেন। আর চ্যাট জিবিটি থেকে ইয়াটা কালেক্ট করে আপনি ডেটাটা এখানে দিয়ে দেন। এখানে এখন আরেকটা জিনিস বলি, ওই যে আমি প্রথম ক্লাসেও মানে ফ্রিল্যান্সিং এর প্রথম ক্লাসে হয়তো বা বলেছিলাম ডিরেক্টলি আমরা এখন হয়তো বা ইউজ করেন কোনো সমস্যা নেই, বাট সব সময় একেবারে যে কাট পেস্ট করবেন এআই থেকে নিয়ে তা কিন্তু এটা গুড প্র্যাকটিস না। কারণটা হলো অনেকেরই ইয়ে আছে, ধরেন না অনেক মুভমেন্ট আছে যারা কি করে আপনাদের ওই ইয়ার কারণে কি বলে অনেকেই মানে এনটি এআই নিয়ে কাজ করতেছে আর কি, একবারে সহজ বাংলায়। তো এরা যেন সমস্যা না হয় অ্যাটলিস্ট, সেজন্য ওই আপনি নিজে একটু আইডিয়া নিয়ে নিজে থেকে আরেকটু বানান মাথাচাড়া দিয়ে। ঠিক আছে, হ্যাঁ, এটা চেঞ্জ করে স্যার কিছু ইয়া হবে না, এটা আরো ইয়া হয়ে যাবে, বিদঘুটে হয়ে যাবে। আপাতত দিয়ে দেন, নাহলে আর্টিকেল স্পিনার ইউজ করতে পারেন। আর্টিকেল স্পিনার নামে একটা টেকনোলজি আছে, ইয়াতে নতুন ট্যাবে যান, লেখেন আর্টিকেল স্পিনার, ARTICLE। হুম, আর্টিকেল স্পিনার, এই যে স্পিনার অনলাইন, এখান থেকে আপনি এই যে ফ্রি আর্টিকেল স্পিনার বা যে কোনো একটা নিয়ে নেন, নতুন ট্যাবে ওপেন করে নেন। হুম, তো আপনি যেটা পাইছেন চ্যাট জিপিটি থেকে ওটা কপি করে এখানে পেস্ট করে দেন। হুম, বেসিক প্যারাফ্রেজ, এই যে বাম পাশেরটায়, হ্যাঁ এই যে। হুম, এই যে ডান। এটা জাস্ট খালি মানে হয়তোবা আমাদের সময় হাতে সময় কম, তাই আর্টিকেল স্পিনারও যে খুব ভালো কিছু দেয় তা কিন্তু না। আর্টিকেল স্পিনার জাস্ট খালি ওয়ার্ডগুলোকে সোয়াইপ করে দেয়। এখন ওয়ার্ড সোয়াইপ করতে গেলেও কিন্তু অনেক সমস্যা ফেস করবেন আপনারা। ঠিক আছে, তো হিউম্যান ফ্রেন্ডলি কোড লেখার জন্য মানুষের নিজের লেখার বিকল্প নেই, তো সেজন্য আপনারা অবশ্যই নিজে থেকে একটু একটু লিখবেন। আচ্ছা হ্যাঁ, ইমেজটাতে আপলোড করে দেন, ছবি আপলোড করে দেন যেটা ডাউনলোড করেছেন। এই যে ইমেজ, রাইট। হুম, এরপরে এই ওয়েবসাইটটা বানাইতে আপনাকে কি কি টেকনোলজির ব্যবহার করা লাগছে সেটা এখান থেকে দিয়ে দেন। সিএমএস, ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস প্লাগইন, ল্যান্ডিং পেজেস, পরে ওয়ার্ডপ্রেস ডিজাইন, যে কোনো পাঁচটা দিতে পারবেন আর কি। হ্যাঁ, সেভ। এই যে আপনি এখন কি করলেন, একটা পোর্টফোলিও দিয়ে দিলেন। ঠিক এরকম করে আপনি যতগুলো পোর্টফোলিও বানাবেন, এই যে এখানে দেখেন এখন আপনার একটা পোর্টফোলিও চলে আসছে। এরকম ঠিক করে আপনি আপনার পোর্টফোলিওগুলোকে অ্যাড করবেন। আপনার কাজ পাওয়ার অনেকগুলো ইয়া আছে, মনে করেন যে কিছু ফর্মুলা আছে যেগুলো ফলো করলে কাজ পাওয়ার ইয়াটা এক ধাপ এগিয়ে থাকে, তার মধ্যে এটা হলো একটা। যত বানাবেন, যত পোর্টফোলিও বেশি বানাবেন, তত আপনি এখানে ইনক্লুড করতে পারবেন। সেজন্য আপনাকে অবশ্যই পোর্টফোলিও বানিয়ে সেটাকে অ্যাড করতে হবে। ওকে, আচ্ছা আমরা নতুনদের বেলায় কি হবে স্যার, আমরা তো মনে করেন কোনো কাজ করিনি, সেক্ষেত্রে আমরা পোর্টফোলিও বানাতে কিভাবে দিব? থাকেন, একটা দুইটা করে বানান। এই তো আর আপনাকে পুরো একবারে মানে কালেকশন নিয়ে বসতে হবে তা কিন্তু না, আপনি বানান। আর হয়তো বা একটু একটু চুরি যদি করতে চান তাহলে করতে পারেন, যেটা হলো যে
আপনি হয়তোবা অনলাইন থেকে দেখলেন, এখন আপনি এটা নিয়ে আগে রিঅ্যানালাইজ করলেন যে হ্যাঁ আমি এটা বানাতে পারবো, সম্পূর্ণ কাজটা আমি বানাতে পারবো, কিন্তু এখন আমার হাতে একটু সময় নাই, সেক্ষেত্রে আপনি সেটা নিয়ে নেন যদি চুরি করতে চান আর কি। বাট সবচেয়ে সাজেস্টেড হলো নিজের কাজ নিজে হাতে করে নেওয়া, কারণটা হলো তখন আপনি আপনার ইয়াকে, মনে করেন যে অডিয়েন্সকে একেবারে আপনি এই প্রজেক্ট সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ বা একেবারে পুরো স্পেসিফাই করে বলতে পারবেন যে আমি এই কাজটা এইভাবে করেছি এইভাবে করেছি। তখন আপনার মাথায় থিওরি নয়, এটা একটা প্র্যাকটিক্যাল ইয়া হিসেবে আসবে, ভিউ হিসেবে কাজ করবে। ওকে, আচ্ছা, হ্যাঁ আসেন এবার। তা আমরা এই জিনিসটা ক্লিয়ারভাবে বুঝলাম, এখন আসেন এই জিনিসটার পরে আমরা আবার ব্যাকে চলে যাই। হ্যাঁ, প্রোফাইলে চলে গেলাম। ওকে, এই যে এখানে দেখেন অলরেডি একটা পোর্টফোলিও অ্যাড হয়ে গেছে। লেআউট মানে হলো ধরেন অনেকগুলো মাল্টি, ধরেন 10টা 20টা যদি পোর্টফোলিও হয়, তখন আপনি চাইলে পোর্টফোলিওগুলোকে ওই মনে করেন যে সেকশন আকারে কিছুটা ডিফারেন্ট করতে পারেন, সেটার জন্য এডিট লেআউট দিয়েছে, এটা আমরা পরে দেখব। আসেন এবার হলো আমাদের রিভিউ। রিভিউ বিষয়টা কি? রিভিউ বিষয়টা হলো আপনি কোনো ক্লায়েন্টের সাথে কাজ করেছেন, সেই ক্লায়েন্ট আপনাকে রিভিউ দিয়েছে, সেটা এখানে আপনি দেখতে পাবেন। ঠিক আছে, তো এটা অটোমেটিক, এটা আপনি কোনো এডিট করতে পারবেন না, মডিফাই করতে পারবেন না। ক্লায়েন্ট যদি আপনাকে নেগেটিভ রিভিউ দেয়, সেই নেগেটিভ রিভিউই আপনাকে নিয়ে কাজ করতে হবে। বুঝতে পারছেন? ওকে, এক্সপেরিয়েন্স। এক্সপেরিয়েন্স, এডুকেশন, কোয়ালিফিকেশন, এই জিনিসগুলো আপনাকে অবশ্যই অবশ্যই দিতে হবে। ঠিক আছে, এক্সপেরিয়েন্স কাকে বলে? এক্সপেরিয়েন্স মানে হলো আপনি যে কাজের উপর সার্ভিস প্রোভাইড করতেছেন, সেই সার্ভিসের উপর আপনার এক্সপেরিয়েন্স কতটুকু, কত দিনের। ঠিক আছে, তো বলেন যে ভাই আমি এই কাজটা 1 বছর যাবত করতেছি, এখন এই 1 বছর যাবত করার ক্ষেত্রে আপনি কি কি করেছেন, এই জিনিসগুলো এখানে অ্যাড করবেন। ঠিক আছে, যেমন অ্যাড এক্সপেরিয়েন্সে ক্লিক করেন, এখানে এখন দেখেন এক্সপেরিয়েন্সের জন্য এখন সে বলতেছে যে আপনার এক্সপেরিয়েন্স তো তখনই হবে যখন আপনি কোনো কোম্পানিতে এই সার্ভিসগুলো প্রোভাইড করবেন, রাইট? তো যদি এরকম কোম্পানি হয়, যেমন আপনি এখন প্রফেশনাল এক্সপিরিয়েন্স নিয়েছেন, তার মানে আপনি ইউআই ল্যাবের সাথে কাজ করতেছেন, তাহলে আপনি এখানে কি দিতে পারেন? টাইটেল ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইনার, কোম্পানি হলো ইউআই ল্যাব। ঠিক আছে, এটা কি প্রফেশনাল এক্সপিরিয়েন্স, আপনি এখান থেকে প্রফেশনাল এক্সপিরিয়েন্স নিচ্ছেন। ডিজাইনার, DESIGNER, DESIGNER। হুম, মাঝখানে একটা জি আসবে আয়ের পরে। হুম, আচ্ছা এখানে একটা জিনিস, ধন্যবাদ এই জিনিসটা মনে করার জন্য। স্পেলিংগুলো একটু ভালোভাবে খেয়াল করে নিন, হ্যাঁ, যে কোনো ভুল আছে কিনা। আর এখন তো অনেক টেকনোলজি চলে আসছে যে ভুল হলেই বলে দিচ্ছে রেড সার্কেল দিয়ে যে ভাই ভুল আছে। এখন কিন্তু পুরো একবারে পারফেক্ট। কোম্পানি কি? আমাদের ইউআই ল্যাবের নাম দিয়ে দেন, যে আপনি ইউআই ল্যাব থেকে কি করেছেন, 4 মাসের একটা কোর্স কমপ্লিট করেছেন। হ্যাঁ, ইউআই ল্যাব। মান্থ স্টার্ট, কবে থেকে শুরু হয়েছে কোর্স কারিকুলাম, আপনি হয়তো একটা মাস দিয়ে দেন যে অমুক মাস থেকে শুরু হচ্ছে, অমুক মাসে শেষ হচ্ছে বা চলমান এখনো চলতেছে। ঠিক আছে, দেন ফেব্রুয়ারি দেন বা জানুয়ারি দেন, দিয়ে কোন সাল থেকে, আপনি 24 দিয়ে দেন। এখন যেহেতু এখনো রানিং চলতেছে, তার মানে আই এম কারেন্টলি ওয়ার্কিং হিয়ার, দিয়ে দেন। এরপরে আপনি এখান থেকে কি শিখতে পাচ্ছেন বা আপনি এখানে কি সার্ভিস প্রোভাইড করতেছেন, এটা তো প্রফেশনাল হিসেবে আমরা দিচ্ছি। আমরা বলি না এডুকেশনাল এক্সপিরিয়েন্স কি আছে, এটা এডুকেশন হিসেবে আসতেছে। বাট যখন আপনি কোনো প্রজেক্টের সাথে কাজ করবেন, কোনো কোম্পানির সাথে কাজ করবেন, তখন এই জিনিসগুলো এখানে লিখবেন যে আমি সেখানে এই ক্যাটাগরিতে পোস্টে ছিলাম, এই কাজগুলো করেছি, এবং আমার কি রেসপন্সিবিলিটিস এটা 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 ছিল। বুঝতে পেরেছেন? এগুলো আমরা এখানে অ্যাড করে দেব। তো সামারি এটা হয়তোবা দেওয়াই লাগবে, এটা হয়তোবা কোনোভাবে আপনারা ইগনোর করতে পারবেন না। তো সামারির জন্য তো আপনার চ্যাট জিপিটি থেকে নিয়ে নেন ছোট করে। আই হ্যাভ আই হ্যাভ 1 year এক্সপেরিয়েন্স ইন ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, লিখতে পারবেন? আমি লিখে দিব 1 year এক্সপেরিয়েন্স। আচ্ছা আমি লিখেই দিই, স্যারের জন্য সুবিধা হবে। হুম, আই হ্যাভ 1 year experience in WordPress theme customization. Also
uh, 1 year experience working a company as a web designer. Give me a description. দেন চ্যাট বক্সেল থেকে নিয়ে দিয়ে দেন, সহজ হবে। নিয়ে নেন। এখন এই সময়টাতে আইসা এইগুলা নিয়ে আর টেনশন করা লাগে না আর কি, আপনারা ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন। হুম, ঠিক আছে, ওকে। মোস্ট 500 ক্যারেক্টার। আচ্ছা 500 ক্যারেক্টারের বেশি হয়ে গেছে মনে হয়। লেটস থেকে শুরু করে এই যে শেষ লাইন থেকে এই যে লেটস থেকে কমায় দেন, লেটস এর পরের লাইনটা কেটে দিয়ে দেখেন তো। এই যে এবার মনে হয় ঠিক আছে, ঠিক আছে, ওকে সেভ করে দেন। এই যে এটা গেল একটা। এখন পড়াশোনা কোথায় করেছেন, এডুকেশন, আপনি এখন কি সেটা এখানে বলে দেন যে ভাই আমি পড়াশোনার হায়ার যেটা সেটাই দিয়ে দিয়েন, যে ভাই আমি অনার্স করেছি বা আমি মাস্টার্স করতেছি, বা আপনি চলমান চলতেছে এটাও লিখতে পারেন যে চলমান। হুম, হুম, হুম। ডিগ্রি নাম বলতে কি সাবজেক্টের উপর পড়তেছেন? এসসিআই ইএনসি, হ্যাঁ সায়েন্স, ওকে। এরপরে কবে নাগাদ শেষ হবে, শেষ হয়েছে কিনা? হুম, ওকে। আচ্ছা এখানে ওই যে দেখেন ইউনিভার্সিটি কলেজের এখানে আদার অ্যাক্টিভ করে দেন। হুম, এবার সেভ করে দেন। হুম, ঠিক আছে, এই যে একটা কলেজ আইসে পড়ছে। এখন এখানে বিষয়টা হলো কলেজের নাম যদি খুঁজে না পায় তাহলে তারা ওই যে কি করে দেয়, আদার্সে অ্যাক্টিভ করে দিতে হয়। এবার আসেন কোয়ালিফিকেশন। কোয়ালিফিকেশন মানে কি, আপনি কি কি ধরনের প্রজেক্ট নিয়ে কাজ করেছেন, তাই না? তো আপনি এখন এখানে কি করেন, এই যে কোয়ালিফিকেশনের ক্ষেত্রে আপনি এখন বলতে পারেন যে আমি হ্যাঁ কোয়ালিফিকেশনের হিসাবে আমি ইউআই ল্যাব থেকে একটা সার্টিফিকেট পেয়েছি, তাই না? একটা হলো যে কোম্পানিতে কাজ করা, আরেকটা হলো যে আপনার কাজের উপর কি কর বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড বা এরকম কোনো যদি অপশনস থাকে সেগুলো আপনি অ্যাড করে দিবেন। যেন আমি ইউআই ল্যাব থেকে সার্টিফিকেট পেয়েছি কি অ্যাজ এ ওয়েব ডিজাইনার, তাই না? আপনি এখানে লেখেন ওয়েব ডিজাইনার। হুম, অর্গানাইজেশন দিয়ে দেন হলো ইউআই ল্যাব। হুম, ওই যে ইয়ার সামারিটা এখানে দিয়ে দেন, 4 জিবি থেকে যেটা নিয়েছেন না এগুলো আপনি চেঞ্জ করে দিন, বাট আপাতত আমরা এগুলো দিয়ে দিই। হুম, বেশি হইলে এই যে একটু লেটস থেকে কমায় দেন। কবে থেকে শুরু হয়েছে ধরেন আপনি 2000 সাল দিয়ে দেন। হুম, ওকে। পাবলিকেশন জিনিসটা হলো আপনাদের এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট। এটা হলো যে আপনার ধরে নেন যে আপনি যে সেক্টরে কাজ করেন সেই সেক্টরে যদি আপনার কোনো ধরনের ব্লগ, বই এরকম কিছু থাকে সেগুলোকে পাবলিকেশনস হিসেবে রাখা হয় আর কি। ধরেন আমি আজ কি করতেছি আপনাদেরকে কন্ট্রিবিউশন দিচ্ছি আমার সেক্টর থেকে, আমি ওয়েব জানি, আমি আপনাদেরকে ওয়েব শেখাচ্ছি। এরপর এরকম যদি আমার কিছু ব্লগ সাইট থাকে যেখানে আমি ওয়েব নিয়ে কাজ করি, ওয়েব নিয়ে আমি আম, ইয়া করি, লার্ন করাই স্টুডেন্টদেরকে, টিচিং দেই, তো সেই জিনিসগুলো আপনি এখানে দিতে পারবেন যে আপনি কি টপিক নিয়ে কাজ করেন, কি আলোচনা হয়েছিল,
তো এগুলো পাবলিকেশন যেহেতু আমাদের এখন নাই, তো সেক্ষেত্রে আমরা এখন এগুলোকে ইগনোর করতে পারি। ঠিক আছে, এটা হলো আমাদের প্রোফাইলের ফার্স্ট স্টেপ। এবার আসেন আরো কিছু জিনিস রয়ে গেছে যেগুলো আমরা এখন দেখে আসি। উপরে স্ক্রল আপ করে এবার ডান দিকে দেখেন ভেরিফিকেশন কিছু অপশন আছে, আইডেন্টিটি, এরপরে পেমেন্ট, এরপরে ফেসবুক। এই জিনিসগুলো তো আমরা এখন freelancer.com এর প্রেফার্ড মানে কি প্রথম থেকে আসি। প্রেফার্ড ফ্রিল্যান্সার যে প্রথমটা আছে সেটা মানে হলো যে আপনি ফ্রিল্যান্সার থেকে একটা মেম্বারশিপ নিচ্ছেন। যদি নিতে চান তাহলে আপনি প্রেফার্ড ফ্রিল্যান্সারে ক্লিক করলে দেখবেন যে তারা আপনাকে মেম্বারশিপের প্যাকেজ দিবে। তো এটা আমরা ফার্স্ট অফ অল ইগনোরই করবো, আমাদের এখন দরকার নেই। দ্বিতীয়ত আইডেন্টিটি ভেরিফাইড, এটা আপনাদেরকে এই যে আপনি যদি আইডেন্টিটি ভেরিফাইড উপর মাউস রাখেন, এই যে আইডেন্টিটি নট ভেরিফাইড থ্রু এ গভর্নমেন্ট ইস্যুড আইডি, চেক দ্য প্রুফ অফ অ্যাড্রেস, এই জিনিসগুলো তারা বলতেছে। তো এখানে যে বিষয়টা হলো সেটা হলো যে আপনার আইডেন্টিটি ভেরিফাইড, এটা তাদের যখন তারা বলবে তখন হতে পারে। ঠিক আছে, তারা যখন বলবে যে আপনার আইডেন্টিটি এখন ভেরিফাই করেন তখন ভেরিফাই করতে পারেন। আদারওয়াইজ আপনি নিজে থেকে ভেরিফাই করতে চাইলে এই যে এখান থেকে আপনি অ্যাড্রেসগুলো ওইভাবে সলিড করে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, এরপর আসেন পেমেন্ট ভেরিফিকেশন। পেমেন্ট ভেরিফাই কিনা, পেমেন্ট ভেরিফাই মানে আপনার একটা ধরেন কার্ড টার্ড কানেক্টেড করা আছে কিনা, যার মাধ্যমে তারা আপনার থেকে টাকাগুলো মনে করেন যে টাকা আদান প্রদানের ক্ষেত্রে যেন তারা আপনাকে হেল্প করতে পারে। এরপর হচ্ছে ফেসবুক কানেকশন, ফেসবুক কানেক্টেড করেছেন কিনা, তো এগুলো যদি না করে থাকেন করে নিতে পারে। এরপর আসেন সার্টিফিকেশন, নিচে দেখেন সার্টিফিকেশন মানে হলো আপনি যে সেক্টরে কাজ করেন সেই সেক্টরের আপনার কোনো সার্টিফিকেশন আছে কিনা। আবার এটা কোনো অ্যাকচুয়ালি থার্ড পার্টি সার্টিফিকেশন না, এটা হলো যে তাদের নিজস্ব সার্টিফিকেশন। তারা আপনাকে সার্টিফিকেট দিবে ওই কোর্সের উপরে বা ওই কাজের উপরে। এখন সার্টিফিকেট তো কি ফ্রিতে দিবে না, সার্টিফিকেট ফ্রিতে দিবে না, তাদেরকে টাকা পে করতে হবে। তাদেরকে এক্সামে তারা আপনার থেকে এক্সাম নেবে, এক্সাম প্রতি হয়তো $5 থেকে $10 টাকা ডিমান্ড করবে, $10 ওটা আপনাকে পে করে দেন সার্টিফিকেশনগুলো উঠাতে হবে। ঠিক আছে, এরপর আসেন টপ স্কিল। আপনি এই কাজ করার জন্য যেসব স্কিলগুলো এড করবেন সেই স্কিলগুলো এখানে দেখাচ্ছে। আপনি আরও অ্যাড করতে পারেন, আরও মিনিমাইজ করতে পারেন, মাইনাস করতে পারেন। আপনি এগুলো হলো ওই যে আমরা যে অ্যাকাউন্ট করার সময় একটা স্কিল পার্ট দেখেছিলাম যে আপনি কোন সেক্টরে কাজ করতে চান, স্কিল চুজ করেন, ওই স্কিলগুলো এই লিস্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো আপনি যদি এখানে মডিফাই করতে চান ওই যে এডিটের বাটন আছে, ওই যে পিন বাটন যেটা, সেটাতে ক্লিক করলে মডিফিকেশন হবে আর কি। হ্যাঁ, এরপর আসেন নিচে সিমিলার ফ্রিল্যান্সার্স। দেখেন মার্কেট প্লেসে আসার কয়েকটা রিজনের মধ্যে একটা রিজন আমরা এটাও বলেছিলাম যে দেখেন আপনার মার্কেটে আপনি কাদের সাথে কাজ করতেছেন তাদেরও একটা অ্যাক্টিভিটি আপনাকে কি করতে হবে, চেক আউট করতে হবে যে তারা কি কাজ করে, কারণ দিন শেষে আপনি তাদের সাথেই কম্পিট করছেন। তো এই জিনিসগুলো চেক ঠিকঠাক করতে হলে আপনাকে তাদেরকে দেখতে হবে। তো আপনি এখন এই যে এখান থেকে তাদেরকে ভিজিট করে আসতে পারেন যে বাংলাদেশের ওয়েব ডিজাইনার কারা, ওয়েবসাইট ডিজাইনার কারা, ওয়ার্ডপ্রেস ডেভেলপার কারা, সিএমএস ডেভেলপার কারা, এই জিনিসগুলো আপনি এখান থেকে দেখে আসতে পারেন। এবার আসেন শোকেস। শোকেস জিনিসটা এখানে আপনারা খুবই মিনিমাল দেখতে পাচ্ছেন, বাট শোকেস আমি মনে করি যে আপনার প্রোফাইল গ্রোথ করার একটা মাধ্যম। শোকেস কাকে বলে, ধরেন আপনি ড্রিবলে গেছেন, আপনি বললেন যে ভাই আমাকে একটা ল্যান্ডিং পেজ দেখাও, তাহলে কি আপনি ল্যান্ডিং পেজ দেখতেছেন না? এই যে যান দেখেন এখানে প্রচুর পরিমাণে ল্যান্ডিং পেজের একটা ইয়া কিন্তু আপনাকে দিচ্ছে ওই যে ড্রিবলে, রাইট? ঠিক তেমনইভাবে ফ্রিল্যান্সারেরও এরকম একটা প্ল্যাটফর্ম আছে, শোকেস প্ল্যাটফর্ম। সেখানে কি হয়, ওর এই বিভিন্ন ধরনের ক্লায়েন্ট হোক, বিভিন্ন ধরনের অডিয়েন্স হোক, তারা বিভিন্ন ধরনের ক্যাটাগরির কাজ তারা দেখে এবং যারা ক্যাটাগরির তাদের শো করে রেখেছে তাদেরগুলাই দেখায়। যেমন আপনি ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করেন বা ওয়ার্ডপ্রেসে ক্লিক করেন, সরি, হ্যাঁ, দেখতে পাবেন যে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে যতগুলো ওয়েবসাইট তৈরি হয়েছে সেগুলোর একটা হিন্টস কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। ইভেন দেখেন এখানে এক একজনের লাভ রিয়েক্ট 57, 53, তাই না? এইগুলো হলো শোকেস। ঠিক আছে, তো এই জিনিসগুলোকে দেখাচ্ছি কেন, সেটা হলো যে আপনি যখনই কাজ করবেন অবশ্যই অবশ্যই এই জিনিসগুলোকে একটু খেয়াল করবেন, মোটিভেশন বা অ্যাজ এ ইন্সপিরেশন হিসেবে আপনি এই জিনিসগুলো রাখতে পারেন। দেখেন এই যে দেখেন একটা ওয়েবসাইটকে তারা কত সুন্দর করে সাজিয়ে প্রেজেন্ট করতেছে, এটাকেই মকআপ বলে আর কি। ওকে, তো উপরে একটু দেখি শোকেস কি নিজে পাবলিশ করার কোনো ওয়ে আছে কিনা। এই যে সাবমিট টু শোকেস, আপনি চাইলে এখান থেকে শোকেস ক্লিক করেন তো দেখি কি আসে। এই যে আপনি চাইলে কি শোকেস হিসাবে সাবমিট করতে পারেন। কিন্তু এখানে বিষয়টা হলো শোকেস সাবমিট করতে হলে আপনাকে কাজ করে উইনার হইতে হবে, এছাড়া হবে না আর কি। এই যে হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা এখন এই কাজটা যেহেতু করতে পারছি না তাহলে আপাতত এই জায়গাটা ইগনোর করব। বাট আপনি যদি কোনো কন্টেস্টে জয়েন করেন তাহলে সেক্ষেত্রে ওই কন্টেস্টের প্রজেক্টগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। ওকে, ঠিক আছে, চলেন।
এই হলো প্রোফাইলের বিষয়টা। প্রোফাইলের বিষয়টা আমরা যখন ক্লিয়ার হয়ে গেলাম, এবার আসি কিছু সেটিংস নিয়ে আলোচনা করি। সেটিংসের পরে আমরা মার্কেটের কাজ করার ধরন, এরপরে আমরা ক্লাসটা শেষ করব। উপরে চলে আসেন, উপর থেকে সেটিংস, ওই যে আমার প্রোফাইল পার্টে এখানে, হ্যাঁ এই যে রাইট, এইটা না, ওই যে উপরে একবারে টপ রাইটের যে আমাদের মাসুম ওয়েব ম্যাজিক নামে যে ইয়াটা আছে, হ্যাঁ এখান থেকে যে সেটিংস নামে একটা অপশন আছে, রাইট, সেটিংসে চলে গেলাম। ওকে, এখানে আপনার নাম টাম সবকিছু ঠিক আছে কিনা এটা একবার চেক করবেন। এরপর আপনার অ্যাড্রেসগুলো আপনি অবশ্যই অথেন্টিক্যালি দিয়ে দিবেন, ঠিক আছে? হ্যাঁ, দিয়ে দেন। আর নামগুলো অবশ্যই, যেহেতু ওগুলা ডিফল্ট, আপনি হ্যাঁ এমডি মাসুম চেঞ্জ করে দেন। ওকে, বাকি সব তথ্য যদি ঠিক থাকে তাহলে আপনি স্টেটও দিয়ে দেন। হুম, স্টেট রিজন, ঢাকা না আমাদের, না সিটির, না না না, স্টেট মানে হলো আমাদের ইয়া আর কি, বাংলা, ইয়া আর কি, বাংলাদেশ না, এটা কি কি বলে, সিটি হলো ধরেন মিরপুর, সিটি মিরপুর, স্টেট হলো ঢাকা। বিভাগ, বিভাগ। হ্যাঁ হ্যাঁ, বিভাগ, বিভাগ, ঢাকা বিভাগ পড়ছেন আমাদের। আপনি যদি মিরপুরে থাকেন তাহলে তো ঢাকা, তাহলে ঢাকা লিখে দেন। ওকে, এখন এখানে বলতেছে যে আপনি যদি চান আইডেন্টিটি ভেরিফাই করতে পারেন। ওই যে আমরা বললাম না, আইডেন্টিটি চাইলে আপনি নিজেও ভেরিফাই করতে পারেন, আপনি চাইলে ওরা যখন চাইবে তখন আপনি ভেরিফাই করে দিতে পারেন, এটা আপনার হাতে। এখন আপনি একটু ক্লিক করে জাস্ট খালি দেখেন যে ভেরিফিকেশনের জন্য কি কি ডেটা তারা চায়, ঠিক আছে? যদি ওগুলো থাকে তাহলে ভেরিফাই করিয়েন, আদারওয়াইজ আমরা ভেরিফাই না করার সাজেশন দিই। দেখেন সর্বপ্রথম বলতেছে পাসপোর্ট, ড্রাইভার লাইসেন্স এবং ন্যাশনাল আইডি কার্ড। Other IDs as long as government issue and it has your name, photos and date of birth, signature and ID's date of issues, ঠিক আছে? তো এই জিনিসগুলো তারা এখানে বলে দিচ্ছে। এখন যদি ভেরিফাই করতে চান তখন আপনি পাসপোর্ট, আরও কি কি লাগবে যে বলতেছে, প্রুফ অফ অ্যাড্রেস, আপনার ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে, বা কি কোড ভেরিফিকেশন, এই জিনিসগুলো তারা এখান থেকে চাচ্ছে, ইউটিলিটি বিলস, ঠিক আছে? স্যার স্মার্ট কার্ড থাকলে কি ওগুলো কি লাগবে স্যার? স্মার্ট কার্ড থাকলে আর কোনো টেনশন নেই, বাট যদি অনলাইন ওই যে প্রিন্টেড কপি হয় তাহলে না দেওয়াই ভালো, ইভেন না দেওয়াটাই রেকমেন্ডেড, ঠিক আছে? যদি আপনি সিরিয়াস হন যে হ্যাঁ ভাই আমি এই প্রজেক্টটা, আমি এই প্রোফাইল নিয়েই সিরিয়াস, আমি এই প্রোফাইল নিয়ে কাজ করব, তাহলে আপনারা অবশ্যই আইডেন্টিটি ভেরিফিকেশনটা করে নিন, তাহলে অনেকগুলো ঝামেলা থেকে বেঁচে যাবেন, ঠিক আছে? ইভেন আপনি যখন আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত কোনো সমস্যা হবে সেই জায়গা থেকেও আপনি অনেক ভালো সাপোর্ট পাবেন, মানে ওই আইডেন্টিটি ভেরিফিকেশন করার কারণে। ওকে, ভেরিফাই মাই আইডেন্টিটিতে ক্লিক করলে দেখবেন যে আপনার এখন আদার্স যেসব ইয়াগুলো আছে, যে আপনি কি দিতে চান এই জিনিসগুলো চুজ করার অপশন চলে আসতেছে। এই যে আপনি কোন জায়গা থেকে ভেরিফিকেশন করতে চান, এই সব তথ্য এখান থেকে আপনি পেয়ে যাবেন। এবং এই যে এক্সাম্পলসও দিয়ে দিচ্ছে, দেখেন বাম পাশে নিচে একটু স্ক্রল করে দেখেন, একটা এক্সাম্পলের একটা ইয়া দিয়ে দিয়েছে, তাই না? এই যে, তা আশা করি আমরা সবাই বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছি যেটা কিভাবে কাজ করে। ওকে, এটা আপাতত কেটে দেন, আমাদের এটার দরকার নেই। এবার আসেন আমাদের এই জিনিসগুলো দিয়ে দিলাম। এরপরে আপনার লোকেশন, কোনো কোম্পানি আছে কিনা, আপনি কোনো কোম্পানির সাথে কানেক্টেড কিনা, এই জিনিসগুলো চাচ্ছে। আর আপনার লোকেশন কোথায় আছে এই জিনিসগুলো জানতে চাচ্ছে। তো এইগুলো ম্যান্ডেটরি না, আপনি যদি দিতে চান তো দিতে পারেন, কারণ ইনফরমেশন। এরপরে যা যা মডিফিকেশন হয়েছে এরপর এটাকে সেভ করে দিবেন, ঠিক আছে? হুম, ওকে, এবার আসেন পাসওয়ার্ড, অ্যাকাউন্ট সিকিউরিটি। এই যে বাম পাশে দেখেন আরো কতগুলো আছে না, পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে তাহলে পাসওয়ার্ডে ক্লিক করবেন। এরপরে পেমেন্ট ফাইন্যান্সিয়াল ক্যাটাগরি হলে পেমেন্ট ফাইন্যান্সিয়াল, অ্যাকাউন্ট সিকিউরিটি হলো আমাদের কাজ, অ্যাকাউন্ট সিকিউরিটি একবার চেক করে নেব যে সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা। হ্যাঁ, অ্যাকাউন্ট সিকিউরিটিতে ক্লিক করা হোক। আচ্ছা, এই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, যদি আপনি আপনার ওয়েবসাইট এই ইয়াটা আসলে ওইভাবে ইউজ করেন তাহলে অবশ্যই টু ফ্যাক্টর অথেন্টিকেশন কানেক্ট করবেন, আদারওয়াইজ দরকার নেই, ঠিক আছে? এরপরে এই যে আপনি কোন কোন জায়গায় থেকে কানেক্টেড হয়েছেন, লগ ইন ডিভাইসেস দেখাচ্ছে। আপনি যদি এই যে ইয়া থেকে কোনো সমস্যা দেখেন তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই সেটাকে কি করবেন,
পাসওয়ার্ড চেঞ্জ করে দিবেন যদি মাল্টিপল অ্যাকাউন্ট থাকে, মানে মাল্টিপল জায়গা থেকে কানেক্টেড থাকে। এই জিনিসগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু ঠিকঠাক মতোই। ট্রাস্ট এন্ড ভেরিফিকেশন দেখেন কি আছে। ওকে, ট্রাস্ট ভেরিফিকেশন হলো এই যে এখান থেকে আপনি যত তথ্যগুলো এলিজিবল করে দিবেন তত বেশি কি আপনার ট্রাস্ট ভেরিফিকেশন বাড়তে থাকবে। তো যেটা আছে এনাফ আমার কাছে মনে হয়। ওকে, অ্যাকাউন্ট। ওকে, এখন আপনি যদি কোনো এই যে ধরেন আমরা অনেক সময় খেয়াল করি যে ভাই আমার তো অলরেডি অ্যাকাউন্ট ছিল, অনেক ইয়া করেছি, অনেক স্ক্যাম করে ফেলছি বা অনেক রুলস ব্রোক করে ফেলছি, এখন তো আমি এই অ্যাকাউন্টটা কন্টিনিউ করতে পারবো না। তাহলে আপনাকে আগে ওই অ্যাকাউন্টে এই যে এখান থেকে ডিঅ্যাক্টিভেট ও ডিলিট করে দিতে হবে আগে। ঠিক আছে, এই যে ডিলিট, ডিলিট করে দিলে দেন গিয়ে অ্যাকাউন্টটা ডিলিট হবে, তারপরে কি আপনি এখন কি নতুন অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে পারবেন। আদারওয়াইজ আপনি পুরাতন অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকবে, যার ফলে আপনার নতুন অ্যাকাউন্টের উপরও প্রভাব পড়বে। ঠিক আছে, আর সব সময় যে আপনি কাজ করবেন এটাও না, আপনি অনেক সময় হয়তো আপনি কাজও করেন প্লাস আপনি হায়ারও করেন, তখন আপনি কি করবেন, ওই যে আই এম লুকিং টু ওয়ার্ক বা হায়ার, এই যে এটা চেঞ্জ করে নেবেন। ঠিক আছে, তাহলে আপনার ওই অনুপাতে সেটিংসগুলো কি হবে, পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, একটা ক্লায়েন্ট যেমন তার ওয়েবসাইটে কীভাবে দেখতে পাবে সেই জিনিসগুলো তারা এখন ওইভাবে দেখতে পাবে। ওকে, তো আশা করি আমাদের সেটিংস পার্ট, প্রোফাইল পার্ট ক্লিয়ার। এখান থেকে কারো কোনো কোয়েশ্চেন থাকার কথা না, তারপরে যদি এইটুকুর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন থাকে জানাতে পারেন। এখানে যে নোটিফিকেশনগুলো আসতেছে এগুলো হলো জব পোস্ট আসছে, যতগুলো জব পোস্ট হচ্ছে আপনার এই ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন ক্যাটাগরির সবগুলোকে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। ওকে, আসেন এবার আমরা জব নিয়ে কাজ করি। দেখেন freelancer.com মার্কেটে আসছি, তার মানে এখন আমি কি করব, ফ্রিল্যান্সার মার্কেটে কাজ করব। কাজ বের করব কি করে। ফ্রিল্যান্সার মার্কেট দুই ভাবে কাজ করে, কন্টেস্ট, বিট, বলেছিলাম আমরা যে মার্কেট এটা দুই ভাবে কাজ করে। তো এখন আমাকে কি করতে হবে, আগে কন্টেস্টগুলো চেক করতে হবে। তো চলেন প্রথম কন্টেস্টটা দেখি। এখন মার্কেটের জব প্লেসমেন্ট এরিয়াটা কোথায়। এই যে আপনার যে মেনু বারটা আছে না ফ্রিল্যান্সারের, ব্রাউজ ম্যানেজ গ্রুপ, এই যে ব্রাউজ যে মেনুটা আছে এই মেনুতে গেলে এই যে দেখেন নিচে প্রজেক্ট কন্টেস্ট নামে দুটো পার্ট আছে। কন্টেস্ট আর প্রজেক্টস এটাই দুটো হলো কি আপনাদের জব সেক্টর। আপনার এখান থেকে কি করতে পারবেন, বিভিন্ন ধরনের প্রজেক্ট ফাইন্ড আউট করতে পারবেন এবং কাজ করতে পারবেন। হ্যাঁ, এগুলো রিমুভ করে দেন, বেশি রাখার দরকার নেই। হুম, তো এবার আসেন আমরা এখন কন্টেস্টে যাই, 2 নম্বরটা আগে দেখে নিই। কন্টেস্ট, কন্টেস্ট বিষয়টা হলো এই যে ক্লায়েন্টরা ইয়া করে রাখছে, এই যে একটা ওয়েবসাইটের একটা জব পোস্ট করে রাখছে। আপনাকে এখন যেটা করতে হবে সেটা হলো কি, এই জবের সাথে আপনি নিজে কম্প্যাটেবল কিনা বা আপনি এই কাজটা আসলে আপনি নিজে করতে পারবেন কিনা সেই ডেসক্রিপশনটা একবার আপনাকে পড়তে হবে। দেন গিয়ে সেই অনুপাতে আপনাকে এখন কি করতে হবে, সেখানে অ্যাপ্লাই করতে হবে, বা আপনি ওর যে কাজের রিকোয়ারমেন্ট আছে সেই কাজের রিকোয়ারমেন্ট দেখে একটা ইয়া বানাবেন, ওয়্যার ফ্রেম বানাবেন। ওয়্যার ফ্রেম মানে ওই যে প্যাটার্ন বানাবেন, একটা ওয়েবসাইটের ইন্টারফেস বানাবেন, দেন তাকে আপনি কি করবেন সেটাকে পোস্ট করে দিবেন। ঠিক আছে, ওকে। তো ধরেন এই প্রথমটা কিন্তু আমাদের না, তারপরে দেখি তো বিল্ডিং ইন্ডাস্ট্রি ওয়েবসাইট সেলস ব্রোশিওর ডিজাইন এক্সপিরিয়েন্স এন্ড ক্রিয়েটিভ প্রফেশনাল ডিজাইন ক্যাপটিভেটিং ওয়েবসাইট সেলস ব্রোশিওর স্পেসিফিক টু দ্য বিল্ডিং ইন্ডাস্ট্রি। এ কি ওয়েবসাইট চায় নাকি না, সে ওয়েবসাইট চায় না, সে গ্রাফিক ডিজাইন চায় না, এখানে না। চলেন এই যে ল্যান্ডস্কেপিং ওয়েবসাইট ক্রিয়েশন, আই নিড এ প্রফেশনাল ওয়েব ডেভেলপার টু মেক এ মডার্ন ওয়েবসাইট ফর মাই ল্যান্ডস্কেপিং বিজনেস। এই যে এটা হলো একটা কি আপনার কাজের সাথে মানে ইয়া আর কি মিলে। ঠিক আছে, তার এখানে কি বলতেছে, বলতেছে যে আমাকে একটা ওয়েবসাইট তৈরি করে দাও যে ওয়েবসাইটে কি আছে, আমার সার্ভিস আমি প্রোভাইড করতে পারবো, ল্যান্ডস্কেপ বিজনেসেস নিয়ে কাজ করবে। এখন দেখেন এই যে আপনি জব পোস্টগুলো পাচ্ছেন এগুলো কখন হয়েছে, এগুলো কিন্তু সব এখানে দেওয়া আছে। দেখেন এই পোস্টটা 6 ঘন্টা আগে পড়েছে, যে নিচে কিন্তু ঘন্টার হিসাব দেওয়া আছে। যে ক্লায়েন্ট পোস্ট করেছে সেই ক্লায়েন্টের রিভিউ কি সেটাও কিন্তু এখানে দেওয়া আছে এই যে নিচে, তাই না। তার মানে ক্লায়েন্ট কিন্তু এই পর্যন্ত একটা কাজও করেনি। ঠিক আছে, এখন কথা হলো এই জব পোস্টের একটা ওভারভিউ থেকে আপনি এটা ইনশিওর হতে পারেন যে আপনি এই কাজটা করবেন কি করবেন না। freelancer.com-এ অনেক সময় এরকমও ইয়া হয়, ইস্যুস হয়, ক্লায়েন্ট কাজ দিয়ে চলে যায় কিন্তু টাকা দেয় না। ঠিক আছে, কারণ জব পোস্ট সবাই ফ্রিতেই করতে পারে, জব পোস্টের জন্য কোনো লিমিটেশন নাই। তো এখন কথা হলো তাহলে আমরা কোন জায়গায় যাব।
আমরা কাদের কাজ করব? আমরা তাদেরই কাজ করব যাদের কাজের এই গ্যারান্টেড এই ব্যাচটা দেওয়া হয়েছে, তাদের কাছেই যাব। এখন এই যে এই মার্কেট কিছু ব্যাচ প্রোভাইড করে, ঠিক আছে? ব্যাচগুলোকে সহজ করে আমি এই যে লিস্টিং টাইপ, বাম পাশে দেখেন লিস্টিং টাইপ করে কতগুলো টিক মার্ক দেওয়া আছে, এগুলো সবগুলাই ব্যাচ। ফিচার, সিল্ড, হাইলাইট, গ্যারান্টেড। আচ্ছা, আসেন এই একটা একটা করে বলে দেই। ফিচার মানে কি? ধরেন একটা কন্টেস্ট, সেটা আসলে কি মানুষের সবাই ইন্টারেস্টেড, হাইলি এক্সপেকটেশন নিয়ে কাজ করতেছে। ফর এক্সাম্পল, একটা প্রজেক্টের অ্যাভারেজ হলো ধরেন না কেউ $100 $200 দিচ্ছে, কিন্তু হুট করে যদি কেউ $1000 কাজ সাবমিট করে, তাহলে এটা কি একটা আহ, তাদের জন্য এটা একটা বড় বিষয়। তো এরকম ক্যাটাগরি যেসব মেয়াগুলো আছে, ইভেন্টিং যেসব জব পোস্টগুলো হয়, সেগুলোকে তারা ফিচার করে দেয়। ঠিক আছে, টিকমার্ক করে দেখেন তো ফিচার্ড কোনো পোস্ট আছে কিনা। এটা ফিল্টারিং করবে। এই যে দেখেন ফিচার্ড, তার মানে যেই কন্টেস্টগুলোর ভাইব বা যে কন্টেস্টগুলোর কি অনেক বেশি পপুলারিটিস বা অনেক বেশি চলতেছে, তাই সেগুলোকে ফিচার্ড করে দিচ্ছে। ওকে, এবার আসেন 2 নম্বর। হ্যাঁ, সিল্ড মানে কি? সিল্ড মানে হলো এই পার্ট ইয়াটা কেউ দেখতে পারবে না। কেউ দেখতে পারবে না এর মানে কি? সিল্ড মানে হলো, আরেকটু সহজ করে বলে দেই, আপনি যে একটা ওয়েবসাইট বানাচ্ছেন, সরি আপনি একটা ডিজাইন বানাচ্ছেন, শুধু আপনি তো আর একা না, এরকম আরো অনেকজনই তো বানাচ্ছেন, তাই না? আপনি বানাচ্ছেন, আরেকজন বানাচ্ছে, আরেকজন বানাচ্ছে, 100 জন বানায়, 200 জন বানাচ্ছে। তো কন্টেস্ট বিষয়টাতে অনেক সময় কি হয়, আপনি নিজে আরেকজনের প্রোফাইলও দেখতে পারেন, যার কারণে অনেক লসের সম্মুখীন হতে হয়। তো সেই সিল্ড অপশনটা এখান থেকে দেওয়া হয়। হাইলাইট, এটারও একটা আছে কন্টেস্ট, আমি এটা বুঝাই দেব। গ্যারান্টেড বিষয়টা কি? মানে হলো ক্লায়েন্ট সে কি করেছে, অলরেডি ডিপোজিট করে রেখেছে, যার কারণে এটা গ্যারান্টেড দিচ্ছে। তার মানে ধরেন এই যে যে কোনো একটা ধরেন ল্যান্ডস্কেপিং ওয়েবসাইট ক্রিয়েশন, যেটার জন্য সে 250 নাইজেরিয়ান ডলার দিবে। 250, ঠিক আছে, 250 যদি হয়, তাহলে এখানে আমি এটা বুঝে নেই যে সে হয়তো বা $20 রাখছে, ঠিক আছে? এরকম একটা ডিপোজিট করলেই সেটাতে তারা কি করে, এরকম একটা গ্যারান্টেড দিয়ে দেয় যে হ্যাঁ, এই ব্যক্তি ডিপোজিট করছে। এখন 250 ডিপোজিট রাখতে পারে, $20 ডিপোজিট রাখতে পারে। এখন কত টাকা ডিপোজিট রাখছে এটা ডিপেন্ড করবে কিসের উপরে, সেটা তাদের উপরে ডিপেন্ড করে। এটা আমরা সঠিকভাবে বলতে পারি না যে কত টাকা ডিপোজিট করছে, বাট জাস্ট আপনি এখান থেকে কি করতে পারেন, এটা ভেরিফাই করতে পারেন যে হ্যাঁ, সে কিছু না হলেও দিছে। ওকে, এর হলো টপ কন্টেস্ট। টপ কন্টেস্ট মানে হলো যেটা বর্তমান কন্টেস্ট এর মধ্যে সবচেয়ে টপ ক্যাটাগরিতে আছে সেগুলা, ঠিক আছে? এই যে ল্যান্ডিং পেজ ডিজাইন, এই যে সাপোর্ট সার্ভিসেস, এই জিনিসগুলো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। এরপর লাস্ট কি আছে দেখি, টপ কন্টেস্টের পরে এনডিএ। এনডিএ মানে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। এটার মানেটা হলো আপনি এই ওয়েবসাইট সম্পর্কে কারোর সাথে কথা বলতে পারবেন না। আচ্ছা, এনডিএ এর এটা একটু সুন্দর করে বুঝিয়ে দেই। নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, এটা একটা এগ্রিমেন্টে আপনি সিগনেচার সাইন করছেন যে এই কাজটা হয়তো বা আপনাকে সে আপনি এই কাজে কি করেছেন, আপনি কাজ করেছেন, ঠিক আছে, কিন্তু এই কাজটা করানোর পর ক্লায়েন্টের পছন্দ হয়নি, বা কাছে ক্লায়েন্ট আপনাকে পছন্দ করলো, নিয়ে নিল কাজটা, যে কোনোভাবেই হোক, আপনি এই কাজের সম্পর্কে অন্য কারোর সাথে ডিসকাস করতে পারবেন না। ঠিক আছে, বর্তমানে মানে বেশিরভাগ ধরনের এজেন্সিরাই কি করে, এরকম এগ্রিমেন্টের সাথে কাজ করে আর কি। ঠিক আছে, এইটাকে বলা হয় নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, যে আপনি এটা কারোর সাথে ডিসকাস করতে পারবেন না। ওকে, এরপর আসেন লাস্ট যেটা আছে, এটা আরেকটা আছে আর্জেন্ট, মানে হলো যে কাজগুলো খুবই শর্ট টাইমের জন্য দেওয়া হয় সেগুলোকে বলা হয় আর কি। যেমন একটা কাজের সচরাচর দেওয়া হয় হয়তো বা 1 সপ্তাহ, এখন কেউ বলতেছেন আমার 24 ঘন্টার মধ্যে কাজ লাগবে, এই যে 24 ঘন্টা টাইম দিছে, সেটাকে বলা হয় আর্জেন্ট টাইপিং কাজ। তো এগুলো হলো লিস্টিং টাইপ। তো এগুলো হলো এইভাবে কাজ করে। এখন আপাতত আমাদের এগুলো দরকার নেই, আর্জেন্টটা উঠায় দেন, টিক মার্কটা আর্জেন্টের। ধরে নেন এই যে ল্যান্ডস্কেপ ওয়েবসাইট ক্রিয়েশন, আমার এটা পছন্দ হয়েছে, আমি এটা কাজ করব, তাহলে কিভাবে করব? এটার জন্য আপনাকে ভিজিট করতে হবে। হ্যাঁ, যে কোনো জায়গায় ক্লিক করেন, এই যে বা হেডলাইনের উপর ক্লিক করলেও সে আপনাকে এটার বিস্তারিতর মধ্যে নিয়ে যাবে। এই যে বিস্তারিত মধ্যে গেলেন, তো এখানে এখন বিস্তারিত তথ্যগুলো দিচ্ছে যে আই নিড এ প্রফেশনাল ওয়েব ডেভেলপার ক্রিয়েট এ মডার্ন ওয়েবসাইট ফর মাই ল্যান্ডস্কেপিং বিজনেস। এখানে বিষয়গুলো এইভাবে বলছে। এরপরে জাস্ট খালি সে এখানে বলতেছে যে আমি এই কাজগুলো করতে চাই, এবং সে একটা বিস্তারিত তথ্য দিয়ে দিয়েছে। এখন আপনার কাজ কি? আপনার কাজ হলো তা সে যতগুলো তথ্যগুলো দিয়েছে, সে তথ্যের উপর ভিত্তি করে
কয় ধরনের প্রজেক্টস অ্যাভেলেবল আছে সেগুলো নিয়ে একবার ট্রায়াল দেওয়া। ঠিক আছে, এটা হলো একটা নাম্বার ওয়ান। নাম্বার টু, যে ধরনের অ্যাটাচমেন্টগুলো দিয়েছে সেই অ্যাটাচমেন্টগুলো অ্যানালাইজ করে কালার গ্রেড বা এডিসিডি এগুলো খেয়াল করে দেন এটার উপর বেসিস করে একটা ইন্টারফেসের কিছু আইডিয়া নেওয়া। এটা নর্মাল ক্লিক করেন। এখানে আরেকটা বিষয়, ফাইল অ্যাটাচমেন্টে অনেক সময় পিডিএফ দেয়, পিডিএফ জেপিজি যেগুলো আপনারা চিনেন সেগুলো মেয়ে সমস্যা হয় না, কিন্তু আপনাদেরকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে এইসবের মধ্যে বা যেসব ওয়েব ইয়াতে ফাইলতে আপনি কি দেখতে পাবেন, ওই ধরেন না যেসব ফাইলের মধ্যে আপনি যে জিপ ফাইল, জাভা স্ক্রিপ্ট ফাইল, পাইথন ফাইল, এরকম ফাইল যদি কেউ সাবমিট করে ওগুলো কেউ করবেন না, কি করবেন না, এগুলা কখনোই আপনারা ক্লিক করবেন না। কারণ অনেক সময় ওই ফাইলগুলোর মধ্যে তারা ভাইরাস দিয়ে রাখে, যার কারণে ওই ফাইলগুলো ডাউনলোড করার সাথে সাথে অনেক বড় একটা লসের সম্মুখীন আমাদের হইতে হয়। ঠিক আছে, এই যে ফাইল অ্যাটাচের মধ্যে আপনারা এটা মাথায় রাখবেন যে সব সময় কি রাখবেন, যেগুলো জিপ, জেপিজি, পিএনজি, মানে যেগুলো চেনা জানা ফরম্যাট সেগুলো খেয়াল রাখবেন, আদার্সগুলোতে না দেওয়া। এখন আপনি প্রিভিউ পড়লেন, সবকিছু পড়লেন, এখন আপনি চিন্তা করলেন যে আচ্ছা ঠিক আছে আমি তো সবকিছু বুঝলাম, এবার আসি যে এই ওয়েবসাইটটা আমার যে, আমি তো আর একা না এই ওয়েবসাইটে কাজ করতেছি, কি এটা কি আমি একা না, আরো অনেকেই কাজ করছে। এখন আরো অনেকেই কারা কারা, এটা আপনি কয়জন সাবমিট করছে এটাও কিন্তু আপনারা দেখতে পারবেন যে এতজন মানুষ কন্ট্রিবিউশন দিচ্ছে। এখন এটা কোথায় থাকবে? আচ্ছা এক মিনিট, আমার একটা কল আসছে, হ্যাঁ একটু ওয়েট। হ্যালো হ্যালো, স্যাররা শুনতে পাচ্ছেন আমার কথা? জি, জি স্যার শুনতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ স্যার আসেন। ইয়েস স্যার। তো এখানে আমরা মোটামুটি কি তথ্যগুলো সব এখানে দেখতে পাচ্ছি যে আপনি এখান থেকে সবকিছু পাবেন। এখন এখানে বিষয় হলো দ্বিতীয়, সেটা হলো যে আমি তো আর একা এখানে না, যে আমি একাই কাজ করতেছি। এখানে কি আমি একা না, আমি একা না, আরো আছে। তো বাকি পার্সনরা কোথায় বা তাদের কাজগুলো কিরকম হচ্ছে, আমি এটা একটা রিসার্চ করতে চাই, তাহলে সেটা পাওয়া দেখা সম্ভব কিনা? হ্যাঁ এটাও দেখা সম্ভব। এটা দেখতে হলে আপনাকে একটু উপরে আসতে হবে, উপরে স্ক্রল করে আসেন। সেখানে দেখেন হেডলাইন যেটা আছে ল্যান্ডস্কেপিং ওয়েবসাইট ক্রিয়েশন, এটার নিচেই ডেসক্রিপশন আর এন্ট্রি নামে দুটো বাটন আছে। আপনি এন্ট্রিতে ক্লিক করলেই হ্যাঁ এ পর্যন্ত কতজন এন্ট্রি করেছে এবং তাদের কাজগুলো আপনারা একটা ভিউ করে দেখতে পাবেন। দেখেন টোটাল 24টা এন্ট্রি পড়েছে, তার মানে 24 জন এখানে তাদের কি করেছে, কন্ট্রিবিউশন দিয়েছে। এবং আপনি দেখেন প্রতিজনেরই কি আছে, কিছু কিছু কন্টেন্ট তারা কিন্তু এখানে প্রোভাইড করেছে। হুম, এখন এখানে যে সিল বাটনটা আছে, সিলটা কি, ওই যে বললাম না, এখন এই যে কন্টেস্টে যদি আপনি এখন দেখে ফেলেন তখন তারা কি করে, তখন তারা এই জিনিসগুলো নিয়ে ওই অনেক প্রবলেম ফেস করে, যার কারণে তারা এখান থেকে কি করে দিছে, ডিরেক্টলি অফ করে দেয়। এখন প্রবলেম বলতে গেলে জানেন ওই কপিরাইটিং প্রবলেম আর কি। ধরেন আপনি একটা ওয়েবসাইট বানাইছেন, আমি এরপরে কি করলাম, আপনার ওয়েবসাইটে আমি ক্লায়েন্ট ছিলাম, আপনার ওয়েবসাইট আমার পছন্দ হয়েছিল, আমি একটা রিভিউ দিলাম 4 স্টার। এখন যখনই কোনো একটা ওয়েবসাইটে রিভিউ পড়ে বা কোনো একটা কন্টেস্টের রিভিউয়ের সাথে সাথে কি করে জানেন, ওইটারই কপি করা শুরু করে। তো এই জন্য আপনারা যেটা করবেন অবশ্যই অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন, তো আমাদের এই জিনিসটা থেকে আমরা ইয়া থাকতে হবে, তো আমরা এখান থেকে এই জিনিসগুলো ইগনোর করব। ঠিক আছে, তারা যেন এই জিনিসটা ইয়া না করে। তো এখান থেকে রিজেক্টেড মানে কি, রিজেক্টেড মানে হলো ক্লায়েন্টের পছন্দ হয় না, ক্লায়েন্ট রিজেক্ট করে দিয়েছে। ঠিক আছে, আর এগুলোর কোনো আপডেট নেই, যার কারণে আপনি এখনো পর্যন্ত কোনো কি কিছুই অ্যাড করা হয়নি। ওকে, এখানে দেখেন হ্যাভ সাব কোয়েকশন অ্যাবাউট ইউর প্রজেক্ট, পেজ ইনবক্স, প্লিজ চেক দ্য ডিসক্রিপশন, এই যে ওয়ার্ড ইয়াগুলো দিচ্ছে এইগুলো অ্যাকচুয়ালি এক প্রকার স্ক্যামিং। এগুলোতে মানে আমরা তো ক্লায়েন্ট না, বাট আপনারা নিজেরাও কখনো কোনো ক্লায়েন্টকে পার্সোনাল ইনবক্সে ডাকবেন না। ঠিক আছে, মানে এটা অনেকটা আমাদের ওই ফেসবুকের ইয়ার মতো, যে দাম জিজ্ঞাসা করলেই চেক ইনবক্স। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা ইগনোর করবো, আমরা ডিরেক্টলি আমরা যা কাজ করছি এই কাজের একটা আউটলেট আমরা এখানে দিয়ে দিব। ঠিক আছে, ওকে। আবার এটা অনেকটা ইয়ারও ওই যে অনেকটা ওদের রেগুলেশন ভায়োলেটও করে। ওকে, তো এই জিনিসগুলো তারা এখানে দিয়ে দিয়েছে, আপনি এখন এই জিনিসগুলো দেখে দেখে এই জিনিসগুলো কাজ করতে পারেন। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে কিভাবে এন্ট্রিগুলো দেখতে হয়। এখন দেখলেন, এখন আপনার এন্ট্রি একটা বানানো হয়েছে, আপনি এখন এন্ট্রি কিভাবে সাবমিট করবেন, ওই যে ডলার অ্যামাউন্ট আছে না 250 নাইজেরিয়ান ডলার, এটার নিচে এই যে সাবমিট মাই এন্ট্রি নামে একটা বাটন আছে, আপনি জাস্ট ওই বাটনে প্রেস করলেই আপনি এখন কি করতে পারবেন, আপনার এন্ট্রিটা আপনি এখানে পাস করতে পারবেন। এখন নিজের এন্ট্রি পাস করতে গেলে কিছু তথ্য দেওয়া লাগে। সর্বপ্রথম এন্ট্রি টাইটেল, আপনি যে এন্ট্রিটা পাস করবেন এই এন্ট্রিটা একটা টাইটেল দেওয়া লাগবে, আর আপনার
এই যে এন্ট্রি সম্পর্কে কিছু তথ্য দিতে হবে। ধরেন আপনি কি দিয়ে কাজ করেছেন এই প্রজেক্টটা, HTML CSS কি নিয়েছেন, এই জিনিসগুলো এখানে একটু মেনশন করে দিবেন, এই জিনিসগুলো এখানে বলে দিবেন। এরপরে আপনার ওই ডান পাশে ছবি দিতে বলতেছে, আপনি আপনার ফাইলের ছবি দিয়ে দিবেন। ঠিক আছে, এরপর আসছে আমাদের লাইসেন্স কন্টেন্ট। একটু নিচে দেখেন লাইসেন্স কন্টেন্ট নামে একটা পার্ট আছে। লাইসেন্স কন্টেন্টের বিষয়টা হলো যে আপনি যে প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন সেই প্রজেক্টের লাইসেন্সটা কি অ্যাকচুয়ালি, যেমন আপনার নিজের বানানো, অন্য কারো বানানো, কি এটা। তো যেহেতু এটা আপনার নিজের বানানো তাহলে আপনি দিস ইন্টারলি মাই ওন। আর যদি আপনার নিজের বানানো না হয় আরেকজনের হয়, তাহলে আপনাকে কিন্তু অবশ্যই তাকে ক্রেডিট দিতে হবে। ক্রেডিট না দিলে কিন্তু আবার সে যদি আবার কপিরাইট ক্লেম করে, এটা আপনার জন্য অনেক বড় একটা কি হবে, হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে। সেজন্য আপনাকে অবশ্যই কি ক্রেডিট দিতে হবে। এরপর আসেন এন্ট্রি সেল প্রাইস। উপরে দেখেন এন্ট্রি সেলিং প্রাইস নিয়ে একটা কি আসছে, একটা কন্টেন্ট আসছে। এন্ট্রি সেল প্রাইস বিষয়টা কি, এটার মানে হলো যদি আপনি এন্ট্রিটা সেল করতে চান, ক্লায়েন্ট হয়তোবা একটা উইনার করতে পারবে। দেখেন 100 জনের মধ্যে ক্লায়েন্ট একজনকে উইনার করবে, কিন্তু ক্লায়েন্টের ফাইল পছন্দ হয়েছে 2 জনের। তো একজনেরটা তো সে উইনার করে দিবে, কিন্তু আরেকজনেরটাই সে যদি কিনতে চায় তাহলে তাকে কিনতে দেওয়ার জন্য স্কোপ দেওয়া হয়েছে। আপনি চাইলে তাকে ওই টাকার বিনিময়ে কিনে দিতে পারবেন। এখন যদি সে আপনার এন্ট্রি কিনতে চায়, কত টাকার বিনিময়ে দিবেন আপনি আমার এখানে বলে দেন যে ভাই আমি এত টাকার বিনিময়ে। তো এখানে এটা ডিপেন্ড করবে আপনি কত টাকা ডিমান্ড করবেন। যত ইচ্ছা তত চাইতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, যে ভাই সেল যদি নিতে চাও তাহলে আমার থেকে এই টাকাটা আমাকে পে করতে হবে। ওকে, ওকে, হুম। তো আমাদের আপাতত এটা দরকার নেই, এটা যেমন আছে সেরকম থাকুক। এরপর আছে প্রমোট মাই এন্ট্রি। প্রমোট মাই এন্ট্রি মানে কি? প্রমোট মাই এন্ট্রি মানে হলো আপনার এন্ট্রিটাকে আরো কিছু প্রমোশন করবে তারা, যেমন প্রমোটটা হাইলাইট করবে। হাইলাইট মানে কি? দেখেন এত মানুষের এন্ট্রি, 100 200, এত মানুষের এন্ট্রি থেকে আপনার এন্ট্রিটা মানুষের খুঁজে পাওয়াটা কি একটু জটিল না? তখন আমরা কি করবেন, এই জটিলতা থেকে বাঁচতে আপনি একটু হাইলাইট এন্ট্রিটা কিনে দেবেন। হাইলাইট কি করবে, আপনার এন্ট্রির ওই আশেপাশে একটু ঝিকিমিকি ওই জরিবাতি লাগায় দিবে। তখন আপনার এন্ট্রিটা কি হালকা একটু উজ্জ্বল উজ্জ্বল করবে, অন্যদের থেকে একটু ডিফারেন্ট দেখাবে, যার কারণে এটা হাইলাইট হবে। ঠিক আছে, এরপর আছে সিল্ড। সিল্ড এন্ট্রি মানে কি? আপনার এন্ট্রিটা আপনি আর ক্লায়েন্ট ছাড়া আর কেউ দেখতে পাবে না, এটাকে বলা হয় সিল্ড। সবকিছু হয়ে গেলে দেন সাবমিট এন্ট্রি। এন্ট্রি সাবমিট করে দিতে হবে। আশা করি আমরা এন্ট্রি সাবমিশনের বিষয়টা ক্লিয়ার করে বুঝতে পারলাম। এন্ট্রিতে বা এই যে ইয়াতে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা এবার একটু বলেন, এই যে কন্টেস্টে কাজ করার ক্ষেত্রে। আচ্ছা, যদিও এটা হয়তোবা নিজেরা একটু বসবেন মাথার নিচে রিসার্চ করে দেন হয়তো কোয়েশ্চেন থাকতে পারে। তো রিসার্চ করেন, রিসার্চ করে দেন গিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলেও পরবর্তী ক্লাসগুলোতে মেনশন করবেন। হ্যাঁ, ওকে, এটা গেলো একটা। দ্বিতীয়ত আসেন এবার হলো প্রজেক্টস। প্রজেক্টস মানে কি? বিডিং। ঠিক আছে, বিডিং পার্টটা দিয়ে মূলত কাজ অনেক বেশি হয়। আপনারা সেই জন্য হয়তো বা বিডিং পার্টটাই কি করতে পারেন, ইন্ট্রোডিউস করতে পারেন বা কাজ করতে পারেন। তবে বিডিং পার্টে কিছু লিমিটেশন আছে বিগিনারদের জন্য, যারা নতুন, যাদের অ্যাকাউন্টগুলো নতুন, তারা কি বিডিংয়ে অনেকটা লিমিটেশনের মধ্যে পড়তে হয়। হ্যাঁ, প্রজেক্টসে ক্লিক করেন, এবার দেখবেন যে তারা আপনাকে অন্য প্রসেসে নিয়ে যাবে। বিডিং কাকে বলে আমরা বলছিলাম, বিডিং বলা হয় আপনার কোনো কাজ সম্পর্কে যদি কোনো ব্লগ পোস্ট বা কোনো ক্লায়েন্ট পোস্ট করে, দেন সেই ক্লায়েন্টের অফার লেটার পাঠানো, ক্লায়েন্ট অফার পছন্দ করলে দেন গিয়ে সে আপনাকে কাজটা আপনাকে করতে দিবে, দেন গিয়ে আপনি কাজটা করতে পারবেন। এরকম একটা ক্যাটাগরিকে গিয়ে বিডিং বলা হয়। কন্টেস্টে ছিল যে আপনি কাজ সাবমিট করে দিয়েছেন, ক্লায়েন্টের পছন্দ হলে ক্লায়েন্ট এখন নিবে, না হলে সে নিবে না। কিন্তু বিডিংয়ে ক্লায়েন্ট, আপনি অফার লেটার পাঠাচ্ছেন, অফার লেটার যদি ক্লায়েন্টকে কনভিন্সিং হয় তাহলে সে আপনাকে এখন জব প্রপোজালটা সেন্ড করবে। ঠিক আছে, ওকে। তো এখানে অনেকগুলো কন্টেন্টই আছে, আপনি এখন কোনটা নেবেন? যেমন আমি বললাম যে এই যে ওয়েব পেজ ডিজাইন, আমি বললাম যে ভাই আমার একটা ওয়েব পেজ ডিজাইন করে দিতে হবে। তো এখন ওয়েব পেজ ডিজাইন করার জন্য আপনি এখন এখানে যদি ক্লিক করেন, বলতেছে যে ভাই আমার একটা ওয়েব ডিজাইনার লাগবে যে আমার জন্য ওয়েব ডিজাইনার তৈরি করে দিবে, এবং তার বাজেট দেখেন সে হলো 250 ইউরো পর্যন্ত পে করবে। ঠিক আছে, এই যে একটা কাজ কিন্তু আপনি এখন দেখতে পাচ্ছেন। তো এখন কত হলো, এই কাজটা আমি এখন দেখতে পাইলাম, এখন এই কাজের উপর আমি এখন কি করব, আমি এখন একটা প্রপোজাল পাঠাবো তাকে। এখন প্রপোজালটা কিভাবে পাঠাবো, এখন এখানে একটা জিনিস খেয়াল করবেন যে ক্লায়েন্ট রিসার্চের একটা বিষয় আছে। ক্লায়েন্ট রিসার্চের জন্য এই যে দেখেন উপরে ক্লায়েন্ট এঙ্গেজমেন্ট, ক্লায়েন্ট ভেরিফিকেশন নামে কিছু পার্ট আছে। ঠিক আছে, আর একটা জিনিস ওই যে ব্যাচ তো মাথায় রাখবেন যে সে কি ডিপোজিট আসলেই করছে কিনা, বা সেই জিনিসগুলো
ক্লায়েন্ট কি গ্যারান্টেড ক্লায়েন্ট কিনা, তার আগের কোনো রিভিউ আছে কিনা, এগুলো তো অবশ্যই চেক আউট করবেন অবশ্যই আপনারা। ঠিক আছে, ওকে। তো এবার আসেন কিভাবে বিড লিখতে হয়। বিড লেখার জন্য আপনাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো আপনার এই যে এখানে কত টাকার বিনিময়ে বিড করবেন সেটা আপনাকে বলতে হবে। ঠিক আছে, তো এখানে দেখেন তারা এখানে $140 বলতেছে। এখন এখানে দেখেন তারা বলতেছে যে 30 থেকে $300 মতো পে করবে। কে? ক্লায়েন্ট। কত থেকে কত? 30 থেকে $300 বাজেট হলো ক্লায়েন্টের। তো এখন আপনি কি করবেন, এর মধ্যে আপনি কত টাকার বাজেটে হইলে আপনি কাজটা করতে পারবেন সেটার অ্যামাউন্টটা দিয়ে দিবেন। এরপরে আপনি ওই কাজটা আপনাকে দেওয়া হলে আপনি সেটা কত দিনের মধ্যে ক্লায়েন্টকে বুঝাই দিবেন সেটার উপরে কি আছে, আপনাকে ডে উল্লেখ করে দিতে হবে যে আপনি 7 দিনের মধ্যে করে দিবেন, 8 দিনের মধ্যে করে দিবেন। এরপরে আপনার এই যে এই বিডিংটা এখন লিখতে হবে, প্রপোজাল ওই যে অফার লেটার লিখতে হবে যে ভাই আমি এই কাজটা আপনার করে দিব, এটা এটা আমার এটা এটা এক্সপিরিয়েন্স আছে, এটা এটা করতে পারি আমি। বিষয়টা বুঝতে পারছেন? এরপর এটা লিখে দিলে দেন আপনি এখন কি এই জায়গাটায় ডিসক্রাইব করে দিলেন। ওকে, সব কিছু শেষ। এবার একটু নিচে আসেন যদি আর কি কি আছে। এরপরে মাইলস্টোন পেমেন্ট। মাইলস্টোন পেমেন্টটা খুব বাংলা ভাষায় বলতে গেলে অগ্রিম পেমেন্ট নেওয়া আর কি, যেটাকে বলে। ধরেন 300 টাকার, ধরেন আমরা হয়তো বা কি করতে চাই, ধরেন একটা কাঠের দরজার অর্ডার দেই। কাঠের দরজার অর্ডার দেওয়ার সাথে সাথে কিন্তু সে আমাকে দরজা বানায় দেন টাকা নেয় না। সে আগে বলে যে ভাই আপনি দরজা বানাবেন, আগে আমাকে কি করেন, আমাকে আগে 10,000 টাকার মধ্যে 4,000 টাকা দিয়ে দেন। কারণ আপনি হয়তো বা আমাকে অর্ডার দিয়ে গেলেন কিন্তু পরে আপনি দরজা নিলেন না, সেজন্য আপনি আমাকে একটা অ্যামাউন্ট অগ্রিম দিয়ে দেন যেন আমি এটা সিরিয়াস থাকতে পারি। তো সেই জন্য এই যে আপনি যদি অগ্রিম পেমেন্ট নিতে চান তখন এই জায়গাটা এই যে মাইলস্টোন পেমেন্ট বলা হয় আর কি। তো মাইলস্টোন পেমেন্ট এখানে অলরেডি ওয়ান টাইম পেমেন্ট দেওয়া আছে। এই যে এখানে 139 বা 140 এখানে কি দেওয়া থাকে, মাইলস্টোন সিঙ্গেল পেমেন্ট দেওয়া থাকে। এখন আপনি যদি চান যে না 3-4 ধাপে টাকা নেবেন তাহলে এখানে লিখে দিবেন। এইভাবে অনেক সময় লাগবে, আপনি এখানে কেটে লেখাটা কেটে দিয়ে কেটে দিতে পারবেন তো। হ্যাঁ, এই যে কেটে দিয়ে আপনি এখন এখানে আপনার পছন্দসই অ্যামাউন্ট নিতে পারেন। যে ভাই আমি $140 কাজ করব, তাহলে $140 মধ্যে আমাকে কি দাও, আমাকে $60 আগে থেকে পে করো। এই জিনিসগুলো তারা এখানে আগে থেকে কি করতে পারেন, আপনি এখান থেকে সেট করে দিতে পারেন। এই যে এরপরে নতুন মাইলস্টোন দিয়ে নতুন মাইলস্টোন দিয়ে দিবেন। এভাবে আপনারা আপনাদের কি করবেন, এই যে মাইলস্টোনগুলো অ্যাড করতে থাকবেন। ওকে, তো আমাদের যেহেতু এগুলো দরকার নেই এত কিছু, আপনি এগুলো রিমুভ করে দেন। হুম। এরপর আসেন অপশনাল আপগ্রেডস। ওই যে আপগ্রেডস বিষয়টা অনেকটা এরকম। সিল্ড হাইলাইট কি, সিল্ড মানে হলো, হাইলাইট মানে হলো আপনাকে তারা কি করবে, এই যে আপনার অফার লেটারটা সিল করে দিবে, অন্য কাউকে দেখাবে না। হাইলাইট মানে হলো আপনার অফার লেটারটা একটু এই জরিবাতি লাগায় দিবে যেন আপনার হাইলাইটটা অন্যদের থেকে একটু ডিফারেন্ট দেখায়। আরেকটা হলো স্পন্সর্ড। স্পন্সর মানে হলো আপনার ওই গিগটা বুস্টিং করবে, সরি আপনার ওই ইয়াটা অফার লেটারটাকে বুস্ট করাবে। মানে হলো ধরেন 100 জন অফার লেটার পাঠাইছে, এখন আপনার অফার লেটার চলে আসছে 98 নাম্বার ইয়াতে সিরিয়ালে। তো 98 নাম্বার পর্যন্ত আসতে আসতে ক্লায়েন্ট হয়তো বা কি অন্য কারো কাছে চলে যেতে পারে। এই স্পন্সর কি করে, ওই টপ র্যাঙ্কিংয়ে দিয়ে দেয় 1-2-এ রেখে দেয়, যার ফলে আপনার ক্লায়েন্ট আপনারটাই সবার আগে দেখে। তো আশা করি আমরা বিষয়টা বুঝতে পারছি। আমরা সেই অনুযায়ী এখন কি করব, বিডিংটাও প্লেস করব। ওকে, তো এটা হলো বিড করা। এখন বিডিং এর কিছু লিমিটেশন আছে। কন্টেস্টের বেলায় আপনি আনলিমিটেড কন্টেস্ট করতে পারবেন, কিন্তু বিডিং এর বেলায় আপনাকে বিড করতে পারবেন মাত্র 6টা ফ্রিতে মাসে। প্রতি মাসে আপনি 6টা করে বিড ফ্রিতে করতে পারবেন। আপনি এর চেয়ে বেশি কিন্তু করতে পারবেন না। যদি করতে হয় তাহলে আপনাকে টাকা দিয়ে বিট কিনে কাজ করতে হবে, অথবা আপনাকে মেম্বারশিপ আসতে হবে। মেম্বারশিপ নিলে দেন গিয়ে আপনি হয়তো বিট করতে পারবেন। ঠিক আছে, তো এই হলো টোটাল বিষয় নিয়ে। আশা করি আমরা সবাই এই বিষয়টা ক্লিয়ার করে বুঝতে পেরেছি। মার্কেট প্লেসের আজকে এতটুকুই আলোচনা ছিল। কারো কোনো কোয়েশ্চেন থাকলে এবার একটু বলতে পারেন। এই দুইভাবে এই মার্কেটে কাজ করা যায়, একটা হলো বিডিং করে আর একটা হলো কন্টেস্ট করে। হ্যাঁ, শাহজাহান স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার ফ্রিল্যান্সিং একটা হলো এখন করা ছিল, ওটা আমি অনেক চেষ্টা করছি ডিলিট করার জন্য, করতে পারি নাই। খুবই সহজ, আমরা ক্লাসে অলরেডি দেখে ফেলেছি। তারপর আপনি একটু দেখায় দেন তো ইয়া স্যার, মাসুম স্যার, কোন জায়গা থেকে অ্যাকাউন্ট ডিলিট করা যায়। সেটা হলো প্রোফাইলে যান, ওই যে এখানে এই যে সেটিংস।
ওই প্রোফাইলটাই তো খুঁজে পাইনি স্যার। এই যে সেটিংস থেকে এই যে অ্যাকাউন্ট, সবার নিচে অ্যাকাউন্ট, বাম পাশে, ও সরি, ওই যে বাম পাশে যে মেনু লিস্ট ছিল না, এই যে বাম পাশের মেনু লিস্ট থেকে এই যে অ্যাকাউন্ট, এই যে এখান থেকে সবার নিচে এই যে ডিলিট, ডিলিট করে দিবেন। হ্যালো, হ্যালো স্যার, হ্যাঁ স্যার। আমি যে লগ ইন করি ওই পাসওয়ার্ডটা তো স্মরণ নাই। লগ ইন করি যখন, হুম হুম। লগ ইন করার পরে রিসেট পাসওয়ার্ড দিলেও আসি না। ইমেল অ্যাড্রেস ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে ওই স্প্যাম লিস্টে গেছে কিনা এগুলো কি দেখেছিলেন? না স্যার, দেখিনি। আচ্ছা, ওই মানে সব সময় যে ইমেলটা একবার ইয়াতে যায় তাও কিন্তু হয় না, অনেক সময় ওই যে স্প্যামে চলে যায় আর কি। তো ওইখান থেকে একটু চেক করেন যে স্প্যাম লিস্টে আসছে কিনা, অথবা আমাকে ইমেল দিয়েন না, আমি আমার ফ্রি টাইমে ইনশাল্লাহ আমি দেখে দিব না। আচ্ছা স্যার। আর হলো আমার স্যার ওই যে ডোমেন হোস্টিংটার ব্যাপারে, আপনাকে আমি ঝুলাই রাখছি না স্যার, তাই না? এখন রমজান মাস সামনে বুঝি। আমি ওই তারাবি নিয়ে প্রচুর প্রেসারে আছি, কারণ ওই মানে প্রথম 6 দিন তো তারাবি একটু বেশি থাকে, এটা আমরা হয়তো বা যারা পড়ি তারা বলতে পারি। তো এই জন্য একটু ওদিক দিয়ে একটু প্রেসারে আছি। দেখা যাক ইনশাল্লাহ, আমি তাহলে আপনাকে আজকালের মধ্যে ইনশাল্লাহ এই বিষয়টা আপনাকে সলিউশন করে দিব না, হ্যাঁ? কোনটা স্যার? বিষয়টা দুটে। আপনি আমাকে ইমেল দিয়েন, যদি সময় পাই দোনোটাই সলভ করবো, নাহলে যে কোনো একটা করে দেবো না। আচ্ছা স্যার, আচ্ছা। আচ্ছা ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি তারাবি পড়াই স্যার। আচ্ছা ঠিক আছে, অ্যাটেন্ডেন্স শিটে দিয়ে দিই, সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে দেন। আর হয়তোবা শিওর না, আমার একটু শিডিউলিং নিয়ে প্রচুর ঝামেলা হচ্ছে, যার কারণে হয়তোবা আপনাদের মেন্টর চেঞ্জ হতে পারে, বুঝতে পারছেন? তো এটার জন্য একটু মেন্টালি রেডি থাকেন। নাও হতে পারে, শিওর না, বাট চেঞ্জ হওয়ার আশঙ্কাটা আমি বেশি দেখতেছি। শিডিউলিং নিয়ে অনেক ঝামেলা হচ্ছে আমার। স্যার চেঞ্জ হইলে তো আমরাই হ্যাজার্ডে পড়বো স্যার। হ্যাঁ, চেঞ্জ হলে চেঞ্জ হইলে তো আমরা একটু হ্যাজার্ডে পড়ে যাবানি স্যার। একটু পড়বেন, বাট যে মেন্টরগুলো আসবে আরো আমার থেকেও আরো ভালো ভালো মেন্টর আসবে, সমস্যা নাই। ওটা অবশ্যই ইউএল ল্যাব ওইভাবে চিন্তা ভাবনা করে রাখবে। আর দেখা যাক না, এখনো পর্যন্ত কনফার্ম না, বাট চান্সেস মনে হচ্ছে বেশি, কারণ আমি শিডিউলগুলো সব থেকে দেখতে গিয়ে আমি হচ্ছে না। দেখা যাচ্ছে যে কয়েক জায়গায় বা প্রবলেম, ভালো কয়েকটা প্রবলেমে ফেস করছি আমি শিডিউলিং নিয়ে। আর আমাদের তো একটা আলাদা কোম্পানি আছে, মানে ইউএলএবেরই একটা কোম্পানি আছে, আমাদের একাডেমি, নাম শুনেছেন কিনা জানি না, নতুন ট্যাবে লিখলে আমাদের একাডেমি লিখে সার্চ করলে সেখানেও পাবেন। এখন মনে করেন যে ওখানেও মনে করেন যে ব্যাচ মার্জিং করে, মানে মোটামুটি কয়েকটা ভালো প্রবলেম আমরা ফেস করছি। আমাদের একাডেমি, আমাদের AMADER, আমাদের, হ্যাঁ ওই যে 2 নম্বরে যেটা সাজেশন দিচ্ছে যে গুগল থেকে, রাইট, এটাও কিন্তু ইউএলএবেরই একটা চাইল্ড কোম্পানি। হুম। তো এই দুই শিডিউলিং মেনটেন করতে গিয়ে না একবারে পুরো হয়ে গেছে আর কি, আমার পুরো সমস্যা হয়ে গেছে। হ্যাঁ, তা তো অবশ্যই। আচ্ছা, আমি আপনাদেরকে আপনারা হোয়াটসঅ্যাপ একটা নাম্বার চাইছিলেন, ওই নাম্বারটা দিয়ে দিচ্ছি। আপনারা এখন থেকে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন, এই যে এই নাম্বারটা, ঠিক আছে? চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, এটা কালেকশনে রেখে দিন, হ্যাঁ? ঠিক আছে, ওকে স্যার, আশা করি অল ওকে। নাম্বারটা তো পাইনি স্যার, নাম্বারটা তো পাইনি স্যার, নাম্বারটা তো পাইনি এই যে স্যার। চ্যাট বক্সে, চ্যাট বক্সে। আচ্ছা, হ্যালো, হ্যাঁ শাহজাহান স্যার। হ্যালো স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ, এই যে অ্যাটেন্ডেন্স শিটের কথা বলছিলাম। আচ্ছা স্যার। এই যে দিয়েছি।